بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلي وسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. أيها الأخوة الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের আলোচনা মুশকিলাতুন নিসা এবং এ বিষয়ে আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে আল মুহাব্বা। মুহাব্বা নিয়ে আমরা ইতিমধ্যে আরো 2-3 দফা আলোচনা করেছি এবং আজকেও মুহাব্বার আরো কিছু বিষয় নিয়ে আলোচনার আশা পোষণ করছি। ওয়াসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়াস সাদাদ। আজকের প্রথম বিষয় হচ্ছে যে মুহাব্বতের শরঈ হুকুম কি, বা শরীয়তে মুহাব্বতের ভালোবাসার হুকুম। এই বিষয়টা জানার আগে প্রথমে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি যে মূলত মুহাব্বা, এই মুহাব্বাটা দুই রকম। একটা মুহাব্বা তাবঈয়া এবং একটা মুহাব্বা শারঈয়া। মুহাব্বা তাবঈয়া যেটা মানুষের স্বভাবজাত ভালোবাসা, আর মুহাব্বা শারঈয়া হচ্ছে যেটা শরীয়ত সম্মত বা যে ভালোবাসার জন্য আমরা আদিষ্ট, এবং যে ভালোবাসা থেকে বা যেরূপ ভালোবাসা থেকে শরিয়ত নিষেধ করছে ওই রকম ভালোবাসা হচ্ছে মানে মুহাব্বা শারঈয়া। মুহাব্বা তাবঈয়া যেটা স্বভাবজাত, মুহাব্বা শারঈয়া যেরূপ ভালোবাসার জন্য শরিয়ত আমাদেরকে নির্দেশ দিয়েছে এবং যেরূপ ভালোবাসা থেকে নিষেধ করেছে, ওই বিষয়টা হচ্ছে শরঈ মুহাব্বতের অন্তর্ভুক্ত। শরীয়তের দৃষ্টিতে মুহাব্বতের হুকুম কি, এর মধ্যে এই দুইটা বিষয়, মুহাব্বা তাবঈয়ার হুকুম কি এবং মুহাব্বা শারঈয়ার হুকুম কি, এই দুইটা বিষয়ে আলোচনা করা হবে। তো প্রথমত যে বিষয়টা, যে মুহাব্বা শারঈয়া, যে রকম ভালোবাসার জন্য শরীয়ত আমাদেরকে নির্দেশ দিছে, সেই ভালোবাসাটা এটা তার ধরন থেকে শরীয়ত নির্দেশিত ভালোবাসা, তার এই প্রকার থেকে বা এই ধরন থেকে বোঝা যায় যে এরকম ভালোবাসা জন্য আমরা আদিষ্ট, এটা মা'মুর এবং এটা শরীয়ত সম্মত জায়েজ। শরিয়া যে রকম ভালোবাসা থেকে নিষেধ করছে ওই রকম ভালোবাসা থেকে বিরত থাকা এটা ওয়াজিব, এবং ওই রকম ভালোবাসা পোষণ করা সেটা হারাম। এটা তার এই প্রকার থেকে বা তার এই নামকরণ থেকে এই বিষয়টা স্পষ্ট যে শরীয়তের নিষিদ্ধ ভালোবাসা এটা হারাম। বাকি রইল যেটা স্বভাবজাত ভালোবাসা, সেই স্বভাবজাত ভালোবাসার বিষয়ে শরীয়তের রুলিং কি, এ বিষয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। এর আগে এখানে মূল বিষয়টা আরেকটা বিষয় আমাদের জেনে রাখা দরকার, যে শরিয়া সম্মত ভালোবাসা বা যে ভালোবাসার জন্য আমরা আদিষ্ট, এই ভালোবাসা এটা হচ্ছে প্রথমত সর্বাগ্রে যে ভালোবাসার জন্য আমরা আদিষ্ট, এই প্রকার ভালোবাসার মধ্যে সবার আগে রয়েছে আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রতি ভালোবাসা পোষণ। এরকম ভালোবাসার জন্য পোষণের জন্য আমরা আদিষ্ট, এই ক্যাটাগরির মধ্যে সর্বাগ্রে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা পোষণ।
ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে মহাব্বতের এই জায়গাতে এসে মহাব্বতের কয়েকটা প্রকার আছে, এগুলোর মধ্যে পার্থক্য নিরূপণ করা, নির্ধারণ করা এটা প্রয়োজন। কারণ যদি এই জায়গাতে পার্থক্য নিরূপণ করা না যায় তাহলে পথভ্রষ্ট মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে বা বিভ্রান্ত হয়ে যাবে। শরিয়া সম্মত বা আল্লাহর আদিষ্ট ভালোবাসার মধ্যে সর্বাগ্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা। এই ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসাটা এটারও কিছু রকম ফের আছে। সে বিষয়টা আমাদেরকে আমরা যদি সঠিকভাবে না জানি বা না বুঝি তাহলে বিভ্রান্ত হওয়ার এবং পথভ্রষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা থেকে যায়। এটা কেন? আল্লাহর প্রতি ভালোবাসার যে রকম ফের গুলো সম্পর্কে যদি আমরা না জানি তাহলে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনাটা কেন, এটা এই এখনকার আলোচনা থেকে স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথমত বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা পোষণ করা, এটা শরিয়া সম্মত ভালোবাসা, এই বিষয়ে আমরা আলোচনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা পোষণ করা এটা অবশ্যই ওয়াজিব, কিন্তু কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা পোষণ এটা বান্দার নাজাতের জন্য কিংবা পরকালে সফল হওয়ার জন্য আদৌ যথেষ্ট না। কেবলমাত্র আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ একটা মানুষের পরকালের নাজাতের জন্য, আল্লাহর আযাব থেকে মুক্তি লাভের জন্য, পরকালে সফলতা লাভের জন্য কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুহাব্বা এটা আদৌ যথেষ্ট না। কারণ এই যে মুশরিকরা বা যারা মূর্তি পূজা করত তারাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারাও ভালোবাসত, এবং এই বিষয়টা কোরআনে কারীমে সুস্পষ্ট। ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله يحبونهم كحب الله। তারা যে সমস্ত শরীক নির্ধারণ করত তারা সেগুলোকে তারা আল্লাহকে ভালোবাসার ন্যায় ভালোবাসত। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে মুশরিকরাও আল্লাহকে ভালোবাসত, কিন্তু তাদের আল্লাহর প্রতি এই মুহাব্বা তাদেরকে আযাব থেকে, আল্লাহর আযাব থেকে মুক্তি দিতে পারেনি, কিংবা তাদেরকে পরকালে সফলতা লাভ করতে, তারা এর দ্বারা পরকালে সফলতা লাভ করতে পারেন। তাহলে আল্লাহর ভালোবাসার সাথে কি প্রয়োজন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসার সাথে সাথে মুহাব্বাতু মা ইউহিব্বুল্লাহ, মুহাব্বাতু মা ইউহিব্বুল্লাহ এটা দরকার। তাহলে একটা মানুষের আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য, পরকালে সফলতা লাভ করার জন্য, আল্লাহ থেকে উত্তম প্রতিদান লাভ করার জন্য তাকে একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে হবে, এবং সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তো কিছুকে ভালোবাসেন সে সব কিছুকে ভালোবাসতে হবে, এবং এই কাজের দ্বারাই সে মূলত ইসলামে অনুপ্রবেশ করতে পারবে। এই কাজের দ্বারাই সে কুফর থেকে বেরিয়ে আসতে পারবে। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলোকে ভালোবাসেন, যা কিছুকে ভালোবাসেন, ওই বিষয়গুলোর প্রতি যাদের মুহাব্বা সবচেয়ে বেশি হবে তারাই আল্লাহর প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা পোষণকারী বলে গণ্য হবে, এবং তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও তত বেশি প্রিয় বলে গণ্য হবে। তাহলে মুহাব্বাতুল্লাহর সাথে সাথে প্রয়োজন কি? মুহাব্বাতু মা ইউহিব্বুহুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে বা যত কিছুকে ভালোবাসেন সে সব কিছুকেও ভালোবাসতে হবে। তাহলেই একজন মানুষ সে ইসলামে প্রবেশ করতে পারবে এবং কুফর থেকে বেরিয়ে আসতে পারবে, সে আল্লাহর মুহাব্বা অর্জন করতে পারবে এবং সে আল্লাহর প্রিয় হতে পারবে। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুহাব্বা
কেউ আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করলো, কিন্তু আল্লাহ যা কিছুকে যত কিছুকে ভালোবাসেন সে সব কিছুকে ভালোবাসলো না, তাহলে সে আল্লাহর মহাব্বা অর্জন করতে পারবে না, এবং সে ইসলামে এর দ্বারা কেবলমাত্র আল্লাহর ভালোবাসা দ্বারা সে ইসলামে অনুপ্রবেশ করতে পারবে না। আচ্ছা, এরপরে এইটুকু যথেষ্ট না যে সে আল্লাহকে ভালোবাসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিছুকে ভালোবাসেন সে সব কিছুকে ভালোবাসলো, এর সাথে সাথে তার তৃতীয় আরেকটা বিষয় দরকার। সেটা কি? আল হুব্বু লিল্লাহ ওয়াল হুব্বু ফিল্লাহ। আল হুব্বু লিল্লাহ ওয়াল হুব্বু ফিল্লাহ। যত কিছুকে আল্লাহ ভালোবাসেন সে সব কিছুকে সে ভালোবাসবে আল্লাহর জন্যে এবং আল্লাহর পথে। সে সব কিছুকে ভালোবাসবে আল্লাহর জন্যে এবং আল্লাহর পথে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জৌদ, ইহসান এগুলোকে ভালোবাসেন। আমি উদাহরণস্বরূপ বলছি, জৌদ, ইহসান, বদান্যতা, দান খয়রাত এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। এখন সে এগুলোকে ভালোবাসলো, কিন্তু এই বিষয়গুলোর প্রতি তার ভালোবাসা আল্লাহর জন্য না, কিংবা আল্লাহর পথে না, এগুলা সে অন্য উদ্দেশ্যে এই বিষয়গুলোকে ভালোবাসলো, তাহলে সেটা আল্লাহর মহাব্বা বলে গণ্য হবে না, কিংবা মহাব্বাতু মা ইউহিব্বুহুল্লাহ বলে গণ্য হবে না। যতক্ষণ না তার ওই বিষয়গুলোর প্রতি তার ভালোবাসা হবে আল্লাহর জন্যে এবং আল্লাহর পথে। আল মহাব্বা, এই মহাব্বা লিল্লাহ এবং মহাব্বা ফিল্লাহ, এই দুইটা বিষয়কে নিশ্চিত করতে হবে। নওয়াফিলকে আল্লাহ আযজা ওয়া জাল ভালোবাসেন। ফরায়েজের পরে নওয়াফিলকে আল্লাহ আযজা ওয়া জাল ভালোবাসেন। এখন একজন লোক সে নওয়াফিলগুলোকে ভালোবাসে, ফরায়েজের পরে নওয়াফিলকে ভালোবাসে, কিন্তু সেই নওয়াফিল আদায়কে ভালোবাসা সেটা সে আল্লাহর জন্য না, বরঞ্চ সে তার নিজের বুজুর্গি জাহির করার জন্য, কিংবা নিজেকে মানুষের সামনে লৌকিকতার জন্য, লোক দেখানোর জন্য, কিংবা অন্য কোনো জাগতিক উদ্দেশ্যে বা অন্য কোনো ব্যক্তি স্বার্থে সে নওয়াফিলগুলোকে ভালোবাসতে। তাহলে আর এই নওয়াফিলকে ভালোবাসা, এই ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিষয়গুলোকে ভালোবাসেন ওই বিষয়গুলোকে ভালোবাসা বলে গণ্য হবে না। কারণ মহাব্বাতু মা ইউহিব্বুল্লাহ এটা গণ্য হওয়ার জন্য দরকার যে এই ভালোবাসাটা, যত কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন সে সব কিছুকে ভালোবাসবে কেবলমাত্র আল্লাহর জন্যে এবং আল্লাহর পথে, তাহলেই সেটা আল্লাহর মহাব্বা বলে গণ্য হবে। এই এই তিনটা মহাব্বাতের এই তিনটা বিষয় যখন একসাথে পাওয়া যাবে তখনই সেটা মহাব্বাতুল্লাহ বলে গণ্য হবে, এবং এই মহাব্বা একজন মানুষকে দুনিয়াতে সফলতা, পরকালে সফলতা এবং পরকালের মুক্তি লাভে সাহায্য করবে। আর এই তিনটার মধ্যে যদি একটাও যদি না থাকে তাহলে সে সফল হতে পারবে না এবং আল্লাহর আযাব থেকে নিষ্কৃতি লাভ করতে পারবে না, সে ইসলামে অনুপ্রবেশ করতে পারবে না। অর্থাৎ মুহাব্বা শারঈয়্যা যেটা, সেই মুহাব্বা শারঈয়্যার সর্বাগ্রে যে বিষয়টা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মুহাব্বা, এই আল্লাহর মুহাব্বতের মধ্যে এই তিনটা বিষয়কে নিশ্চিত করতে হবে। যে প্রথমত আল্লাহর মুহাব্বা, দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত বিষয়কে ভালোবাসেন সেগুলোকেও ভালোবাসতে হবে, এবং তৃতীয় বিষয় হচ্ছে যে এই সব কিছুকে ভালোবাসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিছুকে ভালোবাসেন সে সব বিষয়গুলোকে ভালোবাসবে সে আল্লাহর জন্য এবং আল্লাহর পথে, লিল্লাহ ও ফিল্লাহ। তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুহাব্বা বলে গণ্য হবে। মুহাব্বা যেটা হারাম, শারঈ মুহাব্বতের মধ্যে যেটা হারাম সেটা হচ্ছে আল মুহাব্বা মা আল্লাহ। আল মুহাব্বা মা আল্লাহ, আল্লাহর সাথে কোনো কিছুকে ভালোবাসা, আল্লাহর সাথে কোনো কিছুকে ভালোবাসা। এই মুহাব্বাটা হচ্ছে মুহাব্বা শিরকিয়্যা। একজন আল্লাহকেও ভালোবাসছে আবার অন্য কিছুকেও ভালোবাসছে। হ্যাঁ, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। তারা আল্লাহকে ভালোবাসতো, সাথে সাথে ওই আন্দাজগুলোকে, তাদের ওই শরীকগুলোকেও তারা ভালোবাসতো। এটা হচ্ছে মুহাব্বা শিরকিয়্যা, এবং এই মুহাব্বাটা হচ্ছে হারাম। আল্লাহর সাথে অন্য কোনো কিছুকে ভালোবাসা যাবে না, অন্য কোনো কিছুর প্রতি মুহাব্বা, আল্লাহর সাথে অন্য কোনো কিছুর প্রতি মুহাব্বা পোষণ করা যাবে না। এই দুইটা বিষয়ের মধ্যে যে পার্থক্যটুকু বুঝতে হবে আমাদের, যে
আমরা এর আগে যে বিষয়টা বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মহাব্বার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে কোনটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বিষয়কে ভালোবাসেন সে বিষয়গুলোর প্রতি ভালোবাসা পোষণ, এবং সেই বিষয়গুলোর প্রতি ভালোবাসা পোষণ করতে হবে আল্লাহর জন্যে এবং আল্লাহর পথে। আচ্ছা, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আউলিয়া যারা, মুমিনিন যারা, মুমিনিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। অতএব আল্লাহর প্রতি ভালোবাসার দাবি হচ্ছে মুমিনিনদেরকে ভালোবাসা। এই জায়গাতে কেউ প্রশ্ন বুঝতে পারে এইটুকু, যে তাহলে তো আমরা একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসলাম এবং আল্লাহ যাদেরকে ভালোবাসেন সেই মুমিনদেরকে আমরা ভালোবাসলাম, তাহলে তো মুহাব্বা মা আল্লাহ হয়ে গেল। কিন্তু না, এটা মুহাব্বা মা আল্লাহ না। এর কারণ কি? ওই তৃতীয় বিষয়টাই এখানে এই বিষয়টাকে আলাদা করে দিতে। ওই মুমিনিনদেরকে আমরা যে ভালোবাসা, তাদের মুমিনিনদের প্রতি আমরা যে ভালোবাসা পোষণ করছি, সেটা কেন? সেটা লিল্লাহ ওয়া ফিল্লাহ, সেটা লিল্লাহ ওয়া ফিল্লাহ। মুমিনিনদেরকে ভালোবাসছি আমরা আল্লাহর জন্যে এবং আল্লাহর পথে। যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা পোষণ এবং মুমিনিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, সে কারণে আমরা মুমিনিনদেরকে ভালোবাসি। মুমিনিনদের প্রতি আমাদের এই ভালোবাসাটা মুহাব্বা মা আল্লাহ না, বরঞ্চ এই মুহাব্বাটা হচ্ছে মুহাব্বা ফিল্লাহ ও মুহাব্বা লিল্লাহ। অতএব দুইটা একই বিষয় না। তাহলে মুহাব্বা মা আল্লাহর উদাহরণটা কি হবে? যেমন একজন লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসে, কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সে তাজিম প্রদর্শন করে, আল্লাহকে ভালোবাসতেছে, এবং এরই সাথে সাথে সে যেমন আব্দুল কাদের জিলানীকে ভালোবাসতেছে, মাইনুদ্দিন চিশতিকে ভালোবাসতেছে, ওই একই রকম ভালোবাসা, কিংবা আল্লাহর ভালোবাসা থেকে এদেরকে একটু কম ভালোবাসতেছে, কিন্তু ওই একই রকম ভালোবাসা এদের প্রতিও, গায়রুল্লাহর প্রতিও তার একই রকম ভালোবাসা। হ্যাঁ, আল্লাহকে যেভাবে ভালোবাসতেছে একটা হাজারকে, একটা পাথরকে, কিংবা একটা গাছকে সেরকম ভালোবাসতেছে। এই ভালোবাসাটা হচ্ছে মুহাব্বা শিরকিয়া। তার এই ভালোবাসাটা এটা আল্লাহর জন্য না, একই সাথে আল্লাহকে ভালোবাসতেছে এবং সাথে সাথে সে অন্য কোনো বস্তু কিংবা অন্য কোনো ব্যক্তিকে সে ভালোবাসতেছে ইন্ডিভিজুয়ালি। ওই ব্যক্তির প্রতি বা ওই বস্তুর প্রতি তার ভালোবাসা এটা আল্লাহর জন্য না, কিংবা আল্লাহর পথে না। তাহলে এই ভালোবাসাটা হচ্ছে মুহাব্বা শিরকিয়া, এবং এই মুহাব্বাটা হচ্ছে মুহাব্বা হারাম, মুহাব্বা নিষিদ্ধ মুহাব্বা। এরপরে যে বিষয়টা আসলে সেটা হচ্ছে মুহাব্বা তাবেইয়া, স্বভাবজাত যে ভালোবাসা। মুহাব্বা তাবেইয়া বা স্বভাবজাত ভালোবাসা হচ্ছে যে ওই বিষয়ের প্রতি, এমন কোনো বিষয়ের প্রতি মানুষের তার অন্তরের ঝোঁক, তার মনের ঝোঁক এমন কোনো বিষয়ের প্রতি যেটা তার তাবিয়াতের সাথে, তাবিয়াতের উপযুক্ত, এটা তার স্বভাবের, মানব প্রকৃতির উপযোগী বা মানব প্রকৃতির মুনাসিব, মানব প্রকৃতির সাথে উপযুক্ত কোনো বিষয়ের প্রতি যে মানসিক বা অন্তরের যে ঝোঁক, এটা হচ্ছে মুহাব্বা তাবেইয়া। যে বিষয়টা মানব প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ বা মানব প্রকৃতির জন্য উপযোগী, এরকম কোনো বিষয়ের প্রতি কোনো মানুষের যে মনের যে ঝোঁক, এটা হচ্ছে মুহাব্বা তাবেইয়া, মনের আকর্ষণ, এটাকে বলা হয় মুহাব্বা তাবেইয়া। যেমন পানির, যেমন একজন পিপাসার্ত, তৃষ্ণার্ত, তৃষ্ণার্ত লোকের পানির প্রতি তার একটা আকর্ষণ, ক্ষুধার্ত লোকের খাবারের প্রতি তার একটা আকর্ষণ, তারপরে ঘুমের প্রতি মানুষের একটা আকর্ষণ, মুহাব্বা, স্ত্রীর প্রতি মানুষের মুহাব্বা, বাচ্চা সন্তানদের প্রতি মানুষের মুহাব্বা, পিতামাতার প্রতি মানুষের মুহাব্বা, এই মুহাব্বাগুলো হচ্ছে মুহাব্বা তাবেইয়া, মুহাব্বাগুলো হচ্ছে মুহাব্বা তাবেইয়া। নাম
نعم أخي عمران، بارك الله فيك. السلام عليكم. عليكم السلام ورحمة الله وبركاته. আপনার আগে আমাকে তো পঞ্চম যে বিষয়টা আমরা বলছিলাম যে মুহাব্বা তাবিইয়া বা স্বভাবজাত মুহাব্বা। স্বভাবজাত মুহাব্বা হচ্ছে যে মানুষের প্রকৃতির সাথে সামঞ্জস্যশীল বা প্রকৃতির উপযুক্ত কোনো বিষয়ের প্রতি মানুষের অন্তরের যে আগ্রহ বা ঝোঁক বা আকর্ষণ, এটি হচ্ছে মুহাব্বা তাবিইয়া। যেমন তৃষ্ণার্তের জন্য পানির প্রতি, ক্ষুধার্তের জন্য খাবারের প্রতি, মানুষের ঘুমের প্রতি, তারপরে স্ত্রীর প্রতি, সন্তানদের প্রতি, পিতামাতার প্রতি, এই যে মনের যে ঝোঁক, অন্তরের যে আকর্ষণ, মুহাব্বা, এটা হচ্ছে মুহাব্বা তাবিইয়া। এই মুহাব্বাটা সাধারণভাবে, মুহাব্বা তাবিইয়াটা সাধারণভাবে এটা নিষিদ্ধ না। শরীয়তের দৃষ্টিতে এটা নিষিদ্ধ, এই আকর্ষণ বা এই ভালোবাসাটা এটা নিষিদ্ধ না। বরং ক্ষেত্রবিশেষে ক্ষেত্রবিশেষে এরকম ভালোবাসার প্রতি মানুষ আদিষ্ট। তাহলে বোঝা গেল যে মাহাব্বা শারঈয়া, যেটা যে আল্লাহ আযজা ওয়া জাল যে ভালোবাসাগুলো বা যে সমস্ত বস্তু বা বিষয়ের প্রতি ভালোবাসা পোষণের জন্য তিনি আদেশ দিয়েছেন, সেগুলোর প্রতি ভালোবাসা, এটা তো অবশ্যই সেটা আমার ওয়াজিব। এবং এরই সাথে সাথে যে মাহাব্বা তাবিইয়া বা স্বভাবজাত ভালোবাসা, যেটা সেই স্বভাবজাত ভালোবাসাটাও নিষিদ্ধ না শরীয়তের দৃষ্টিতে, বরং ক্ষেত্র বিশেষে সেটার জন্য মানুষ আদিষ্ট। তাহলে মাহাব্বা শারঈয়া এবং মাহাব্বা তাবিইয়ার মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্য হচ্ছে যেভাবে মাহাব্বা শারঈয়ার একটা লিমিটেশন আছে। আল্লাহ আযজা ওয়া জাল যে বিষয়গুলোকে ভালোবাসেন, ওই বিষয়গুলোকে ভালোবাসতে হবে এবং তার জন্য, কেবল তার জন্য ভালোবাসতে হবে, তার পথে ভালোবাসতে হবে। এর বাইরে যদি ওই বিষয়গুলোকে কোনোভাবে ভালোবাসা হয়, তাহলে সেটা মুহাব্বা, হারাম মুহাব্বা হয়ে যাবে। তেমনি ভাবে মুহাব্বা তাবিইয়ার বিষয়গুলো হচ্ছে যে মানুষের স্বভাবজাত যে ভালোবাসা, এই ভালোবাসাটা এটা নিষিদ্ধ কোনো ভালোবাসা না, বরঞ্চ এটা সিদ্ধ ভালোবাসা। বরং পিতামাতার প্রতি ভালোবাসা পোষণ, সন্তানদের প্রতি ভালোবাসা পোষণ, বা মানুষের তার প্রকৃতির সাথে উপযুক্ত অন্যান্য যে বিষয়গুলো, এই বিষয়গুলো, যেমন একজন মানুষের তৃষ্ণার্তের তার পানির প্রতি একটা ভালোবাসা, এটা নিষিদ্ধ কোনো ভালোবাসা না। তো এইগুলা এইগুলা শরিয়া সম্মত ভালোবাসা। কিন্তু এই কারণে এটা বলা যাবে না যে মাহাব্বা তাবিইয়াটা এটা ঢালাওভাবে বা সাধারণভাবে মাহাব্বা তাবিইয়া সবগুলোই শরীয়ত সম্মত, এটা বলা যাবে না। এইটারও, এই মাহাব্বা তাবিইয়াটা সিদ্ধ থাকার বা এটাও জায়েজ হওয়ার একটা সীমা আছে। যদি কেউ এই এই বিষয়গুলোর প্রতি, যে মানুষের স্বভাবের সাথে সামঞ্জস্যশীল বা মানুষের প্রকৃতির সাথে উপযুক্ত বিষয়গুলোর প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটা যদি এমন হয়, এমন পর্যায়ে পৌঁছে যায় যে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা থেকে তাকে ফিরিয়ে নেয় বা আল্লাহর ভালোবাসা থেকে তাকে গাফিল করে নেয়, তাহলে এই পর্যায়ে চলে গেলে মুহাব্বা তাবিইয়াটাও হারাম হয়ে যাবে। যেমন একজন লোক, সে তার পিতামাতাকে ভালোবাসে, এটা আদিষ্ট, এটা ভালো, আমর মাহমুদ, প্রশংসনীয় বিষয়। কিন্তু যদি পিতামাতার প্রতি ভালোবাসা পোষণ করতে যেয়ে সে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করে ফেলে, কিংবা সে আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায়, তাহলে তখন এই ভালোবাসাটা এটা কি হয়ে যাবে? নিষিদ্ধ হয়ে যাবে। এমনিভাবে অন্যান্য বিষয়গুলোর প্রতি, যে বিষয়গুলোর প্রতি ভালোবাসা পোষণ করা মুবাহ, নিষিদ্ধ না, ওই বিষয়গুলোর প্রতি ভালোবাসা যদি এমন হয় যে এইগুলা তাকে আল্লাহর জিকির থেকে গাফিল করে ফেলতেছে, কিংবা ওই বিষয়গুলো
ওই বিষয়গুলোর প্রতি ভালোবাসা পোষণ করতে গিয়ে সে আল্লাহ নাফরমানি করতেছে, তাহলে সেগুলা হারাম হয়, সেই ভালোবাসাটাও হারাম হয়ে যাবে। এই কারণে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল নির্দেশ দিয়েছেন সূরাতুল মুনাফিকুনে এই বলে যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদাররা, তোমাদেরকে যেন গাফিল না করে তোমাদের সম্পদ, তোমাদের সন্তান আল্লাহর জিকির থেকে। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই যে মাল বা সন্তান, সম্পদ, সন্তান এদের প্রতি হয়তো ভালোবাসা থাকতে পারে, কিন্তু সেটা যেন কোনোভাবেই আল্লাহর জিকির থেকে গাফিল না করে দেয়। এবং মুমিনদের প্রশংসায় আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। তারা হচ্ছেন এমন কিছু লোক যাদেরকে তাদের ব্যবসা অথবা তাদের বেচাকেনা আল্লাহর জিকির থেকে গাফিল করে না। এই বৈশিষ্ট্য বজায় রেখে যদি মাহাব্বাত তাবঈয়া পোষণ করা হয়, তাহলে সেটা জায়েজ এবং কোনো কোনো ক্ষেত্রে এটা আদিষ্ট এবং প্রশংসনীয় বিষয়। এই যে এই আলোচনার জিস্ট হচ্ছে এটুকু যে মুহাব্বা শারঈয়া এবং মুহাব্বা তাবঈয়া। মুহাব্বা শারঈয়া তার মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে নিষিদ্ধ, শরীয়ত যেটাকে নিষিদ্ধ করছে, এবং একটা যেটা শরীয়ত আদেশ করছে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহাব্বা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিছুকে ভালোবাসেন সেসব কিছুর প্রতি মহাব্বা, এবং এসব বিষয়গুলোর প্রতি মহাব্বা আল্লাহর প্রতি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বিষয়গুলোকে ভালোবাসেন সেসব বিষয়গুলোর প্রতি ভালোবাসা হতে হবে আল্লাহর জন্য এবং আল্লাহর পথে। এইটাই হচ্ছে সর্বোত্তম মহাব্বা। এবং দুনিয়া এবং আখিরাতে মানুষের সফলতা এবং মুক্তি লাভের চাবিকাঠি। আর মুহাব্বাত তাবঈয়া যেটা, সেই মুহাব্বাত তাবঈয়াটা মানুষের মধ্যে স্বভাবজাত, প্রকৃতিগতভাবে এটা বিদ্যমান আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভালোবাসা মানুষের স্বভাবের মধ্যে দিয়ে রাখছেন। যদি সেটা না হতো তাহলে পিতামাতা তাদের সন্তানকে আদর করতো না, সন্তানরা তাদের বাবা মাকে তাদের বাবা মাকে ভালোবাসতো না, এই দুনিয়া অচল হয়ে যেত। জগতের সমাজের সমাজ অচল হয়ে যেত। এটাকে সচল রাখার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ফিতরার মধ্যে, তার স্বভাবের মধ্যে ভালোবাসা দিয়ে রেখেছেন। তবে কোনোভাবেই যেন এই ভালোবাসাটা শরীয়তের সীমা লঙ্ঘন না হয়। আর শরীয়তের সীমা কিভাবে লঙ্ঘন হবে? যে যখন এই মুহাব্বাত তাবঈয়া পোষণের দ্বারা যদি কেউ আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায়, কিংবা সে আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়, কিংবা আরো ভালোবাসা পোষণের দ্বারা যদি সে আল্লাহর নাফরমানি করে ফেলে, তাহলে তখন এই মুহাব্বাত তাবঈয়া এটা হারাম হয়ে যাবে। না, তো মুহাব্বতের বিষয়ে, মুহাব্বা শারঈয়ার বিষয়গুলো তো আমরা জানলাম, মুহাব্বাত তাবঈয়ার হুকুমটাও আমরা জানলাম। এবং এই মুহাব্বাত তাবঈয়ার বিষয়টা হচ্ছে যে, যেমন সাধারণ একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, এই রকম মহাব্বাতের প্রতি ইসলামের, মহাব্বার বিষয়ে ইসলামের শরীয়তের হুকুম কি? এই এক কথায় যে যদি মানুষের প্রতি মানুষের ভালোবাসা দ্বারা আল্লাহর নাফরমানি না হয় বা শরীয়তের সীমা লঙ্ঘিত না হয়, আল্লাহর জিকির থেকে যদি কেউ গাফিল না হয়, তাহলে সেই ভালোবাসা এটা জায়েজ, সেই ভালোবাসা পোষণ করা যায়। এবং এ বিষয়ে সুন্নাহর মধ্যে অনেকগুলো দলিল রয়েছে। এবং এ বিষয়ে আমরা এই যে গত সপ্তাহে একটা দলিলের বিষয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, হাদিস সহিহ বুখারীতে বর্ণিত, লাম ইউরা লিল মুতাহাব্বিনা মিসলুন নিকাহ, লাম ইউরা লিল মুতাহাব্বিনা মিসলুন নিকাহ, যে ভালোবাসা পোষণকারীদের জন্য
বিয়ের অনুরূপ আর কিছু হতে পারে না। তো বিয়ের আগেও এই এই হাদিস থেকে কি বোঝা যায় যে বিয়ের আগে ভালোবাসা হতে পারে, এবং এদের জন্য, এই ভালোবাসা পোষণকারীদের জন্য সবচেয়ে উত্তম হচ্ছে বিয়ের মাধ্যমে সেটাকে পূর্ণতা দেয়া। বিয়ের আগে ভালোবাসা পোষণ করা, যে ভালোবাসার মধ্যে কেউ যদি বিয়ের আগে কারো প্রতি, একটা ছেলে একটা মেয়ের প্রতি বিয়ের আগেই যদি ভালোবাসা পোষণ করে, তাহলে সেটা সে করতে পারে। কিন্তু মূল ওই দুইটা শর্ত তাকে খেয়াল রাখতে হবে, মূল দুইটা বিষয়, যে এই ভালোবাসার দ্বারা সে যেন আল্লাহর জিকির থেকে গাফিল না হয়, এবং এই ভালোবাসা যেন তাকে কোনো হারামের দিকে দাবিত না করে। এই ভালোবাসার দ্বারা সে যেন আল্লাহর নাফরমানি, তার দ্বারা যেন আল্লাহর নাফরমানি না হয়, তাহলে সেটা মুবাহ, এটাকে হারাম বলা যাবে না। কারণ মানুষের স্বভাবের মধ্যে ভালোবাসা আছে। একজন লোক আরেকটা লোককে ভালোবাসতে পারে, একজন মহিলা আরেকজন মহিলাকে ভালোবাসতে পারে, একটা পুরুষ আরেকটা মহিলাকে ভালোবাসতে পারে, এটা তার ফিতরার মধ্যে আছে। কিন্তু ওই দুইটা বিষয় যদি সে নিশ্চিত করতে পারে, তাহলে তার এই ভালোবাসাটা কি হবে না, এটা নিন্দনীয় হবে না, যদি সে নিজেকে ওই গণ্ডির মধ্যে রাখতে পারে। লাম ইউরা লিল মুতাহাব্বিনা মিসলুন নিকাহ, এই হাদিসের যে প্রেক্ষাপটটা, সেই প্রেক্ষাপটও এটুকু বলে দিচ্ছে যে একজন মেয়ে, তার কাছে দুইটা প্রস্তাব ছিল। একটা ছিল একজন ধনাঢ্য বা ধনী লোকের বিয়ের প্রস্তাব দিয়েছিল, আরেকজন হচ্ছে একজন গরিব লোক, হ্যাঁ, লোকের বিয়ের প্রস্তাব। কিন্তু ওই মেয়ে, তিনি গরিব লোকের প্রস্তাবকে, গরিব লোককে বিয়ে করার জন্য ওর প্রতি তার ভালোবাসা ছিল। অন্যদিকে অভিভাবকরা তাকে ওই ধনী লোকটার কাছে বিয়ে দিতে চেয়েছিলেন। তো এই যে গরিব লোকটার প্রতি তার অন্তরের যে আকর্ষণ, মহাব্বা, এই এই বিষয়টাই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছায়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইউরা লিল মুতাহাব্বিনা মিসলুন নিকাহ। এবং এই কথা বলার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এই নির্দেশনা দিয়েছেন যে তার ভালোবাসা যার প্রতি আছে, তার কাছেই তাকে বিয়ে দাও। এবং এই এই হাদিস দ্বারা আরো কিছু বিষয় প্রমাণিত হয় যে একটা বিয়ের ক্ষেত্রে মেয়ের অভিমত বা তার ভালোবাসা কি, তার অন্তরের আকর্ষণ কোন দিকে, সে বিষয়টাকে মূল্যায়ন করাও প্রয়োজন। কারণ একটা মেয়েকে, বিশেষ করে প্রাপ্তবয়স্ক একটা মেয়েকে, তার মতের বিপরীতে যদি বিয়ে দেয়া হয়, অভিভাবকরা বিয়ে দিয়ে দেন, তাহলে এর দ্বারা বিয়ের যে উদ্দেশ্য, যে স্বামী স্ত্রীর মধ্যে মাওয়াদ্দা এবং রাহমা থাকবে, এবং স্বামী স্ত্রীর কাছে শান্তি পাবে, এই উদ্দেশ্যের মধ্যে ত্রুটি দেখা দেবে। কারণ যেখানে ওই মেয়েটার, তার আগ্রহ বা তার মনের যুগটা অন্য কোথাও, কিংবা হয়তো এই লোকটার প্রতি তার কোনো আকর্ষণ নেই, যার কাছে তার অভিভাবকরা তাকে বিয়ে দিয়েছেন, এই লোকটার প্রতি তার কোনো আকর্ষণ নেই, তাহলে এই জায়গাতে মাওয়াদ্দা এবং রাহমাটা এটা পরিপূর্ণরূপে নাও থাকতে পারে। বিশেষ করে যদি তার মতের বিপরীতে তাকে জোর করে যদি কারো কাছে বিয়ে দেওয়া হয়, তাহলে এই ক্ষেত্রে অবশ্যই বিয়ের উদ্দেশ্যের মধ্যে মারাত্মক ত্রুটি দেখা দেবে। এর জন্য বিয়ের ক্ষেত্রে মেয়ে, প্রাপ্তবয়স্ক একটা মেয়ের, তার মতামত, তাকে জিজ্ঞেস করা, তার মতামত অভিমতটা জেনে নেয়া, এটা দরকার। যদি দেখা যায় যে না, এই জায়গাতে তার কোনো ফি নেই, তার কোনো পছন্দ অপছন্দ কিছু নেই, সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ সে কি আছে, রাজি আছে, আলিল্লাহিল হামদ, তাহলে এই ক্ষেত্রে অভিভাবকরা তাদের নিজের পছন্দ অনুযায়ী যদি বিয়ে দেন, এর মধ্যেই বারাকা। দুইটা বিষয়ে খেয়াল রাখতে হবে যে এখন একটা প্রাপ্তবয়স্ক মেয়ে, অবিবাহিত মেয়ে,
সে বিয়ের ক্ষেত্রে যে তার মতের মূল্যায়ন আছে বলে সে নিজে নিজেকে বিয়ে দিতে পারে না। আবার অভিভাবকরা তাদের অভিভাবকত্ব আছে বলে যে মেয়েকে কিছু জিজ্ঞেস করার প্রয়োজন নেই, এ ধরনের ডিক্টেটরশিপ কার্যক্রম করাটাও ঠিক না। ইসলাম এবং আলহামদুলিল্লাহ এই যে দ্বীনে ইসলাম, আমাদের সুন্নাহ, প্রত্যেকটা বিষয়ের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করে দিচ্ছে। অভিভাবকরা তাদের দায়িত্বশীলতার পরিচয় দেবেন, তারা তাদের দায়িত্ব পালন করবেন, অবশ্যই মেয়ের জন্য একটা উপযুক্ত বর তারা দেখবেন। কিন্তু পাশাপাশি যে মেয়েকেও তার 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 মতের বা তার মূল্যায়ন করতে হবে। মেয়ের অভিমতকেও মূল্যায়ন করতে হবে, তার কাছে জানতে চাইতে হবে যে ঠিক আছে কিনা। এটা সে চুপ থেকে তার সম্মতির কথা জানিয়ে দিতে পারে, কিংবা সুস্পষ্ট ভাষায় সে জানিয়ে দিতে পারে যে হ্যাঁ আমি এটাতে রাজি আছি, কিংবা নীরবতা পালনের মাধ্যমে সে তার সম্মতির কথা জানিয়ে দিতে পারে। আর যদি এই জায়গাতে তার বিশেষ কোনো অনীহা থাকে তাহলে সেটাও সে জানিয়ে দিতে পারে, এবং তার এই মতকে মূল্যায়ন করা, আমলে নেয়া অভিভাবকদের উচিত। ইসলাম ফালিল্লাহিল হামদ এটা ব্যালেন্স করে দিছে। তো এই বিষয়গুলা এবং সুন্নাহর মধ্যে আরো আরো যে সমস্ত দলিলগুলা এর মধ্যে আমরা আলোচনা করেছি, ওই সব দলিল থেকে এটুকু প্রমাণিত হয় যে ইসলামের মধ্যে যে ভালোবাসা, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, ছেলের প্রতি মেয়ের ভালোবাসা, নারীর প্রতি পুরুষের ভালোবাসা, এগুলা জায়েজ, কিন্তু এর জন্য কিছু শর্ত রয়েছে। এই ভালোবাসাটা জায়েজ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। বেসিক শর্ত যেটা, ওইটা আমরা দুই কথায় বলে দিয়েছি। সেটা হচ্ছে, একটা হচ্ছে যে ওই ভালোবাসা পোষণের দ্বারা সে যেন আল্লাহর জিকির থেকে গাফিল না হয়, ওই ভালোবাসা যেন তাকে আল্লাহর জিকির থেকে গাফিল না করে। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে ওই ভালোবাসাটা মাধ্যমে সে যেন আল্লাহর নাফরমানি না করে। এটা হচ্ছে একদম বেসিক বিষয়, ভালোবাসা জায়েজ হওয়ার জন্য শর্ত। কিন্তু এরপরেও যদি আমরা এই এই শর্ত, এই মূল শর্ত দুটোকে যদি আমরা আরেকটু বিস্তারিতভাবে বলি, তাহলে আমরা বলবো যে এরকম ভালোবাসা জায়েজ হওয়ার জন্য কয়েকটা শর্ত রয়েছে। প্রথমত, শারঈ ওই ভালোবাসার দ্বারা শরীয়তের কোনো বিরোধিতা যেন না হয়। যেমন একজন পুরুষ একজন নারীকে ভালোবাসছে, কিংবা একজন নারী একটা পুরুষকে ভালোবাসছে, ওই ভালোবাসার মধ্যে যেন কোনো ধরনের এই যে কি না থাকে, অশ্লীলতা, কোনো ধরনের নগ্নতা যেন না থাকে। হ্যাঁ, এই সব থেকে যেন মুক্ত হয়। যেমন বর্তমানে ভালোবাসা, নারী পুরুষের ভালোবাসা, ছেলে মেয়ের ভালোবাসা বলতে কি বোঝায়? আল্লাহুল মুস্তাআন। তার মানে কি? একা একা আড্ডা দেয়া, হ্যাঁ, ধরা ছোঁয়া, এই এই রকমের নানা ধরনের অশ্লীলতা, অপকর্ম, নগ্নতা, এবং এই যে দুজনে নিজের ইচ্ছে মতো ঘুরে বেড়ানো, একসাথে ঘুরে বেড়ানো বিয়ের আগে, এই প্রত্যেকটা বিষয় হচ্ছে শরীয়তের, প্রত্যেকটা বিষয়ের দ্বারাই শরীয়তের সীমা লঙ্ঘিত হয়। এসব প্রত্যেকটা কাজই হচ্ছে শরীয়তের খেলাফ, শরিয়াতে ইসলামিয়ার খেলাফ। সুতরাং ভালোবাসা যদি হয় এসবের নাম, ছেলে মেয়ে দুইজনে পার্কে আড্ডা দেয়া, একাকী ঘুরে বেড়ানো, তারপরে একসাথে ডেটিং, তারপরে আরো বিভিন্ন ধরনের মানে এই যে অশ্লীলতা, তাহলে অবশ্যই এরকম ভালোবাসা হারাম, অবশ্যই এরকম ভালোবাসা হারাম। এই ভালোবাসাটা মূলত এটা হারাম না, কিন্তু এই ভালোবাসাকে কেন্দ্র করে যে কাজগুলো হচ্ছে, সেই কাজগুলো শরীয়তের সীমা লঙ্ঘন করে যাচ্ছে বলেই ওই ভালোবাসা তখন হারাম হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আন ইউতআনা ফি রাসি আহাদিকুম বিমাখিতিন মিন হাদিদ খায়রুন লাহু মিন আন ইয়ামাসসা ইমরাআতান লা তাহিল্লু লাহু।
যে তোমাদের কারো মাথায় লোহার হাতুড়ি দিয়ে পিটানো এটা তার জন্য উত্তম, মিন আন ইয়ামাসসা ইমরাআতান লা তাহিল্লু লাহু, তার জন্য হালাল না এরকম কোনো নারীকে স্পর্শ করার চেয়ে তার মাথায় হাতুড়ি দিয়ে পেটানোটা উত্তম তার জন্য। তো যেখানে হাদিসের ভাষ্যটা কি, মিন খায়রুল লাহু মিন আন ইয়ামাসসা ইমরাআতান লা তাহিল্লু লাহু, তার জন্য হালাল না এরকম একটা নারীকে স্পর্শ করার চেয়েও তার জন্য উত্তম যে তার মাথায় লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা। এখন যদি স্পর্শ করার থেকেও যদি ওইটা উত্তম হয়ে থাকে, তাহলে অন্য মানে আরো যেসব যেসব বিষয়গুলো এর থেকে অনেক বেশি মানে সীমালঙ্ঘন করা হচ্ছে এই সমস্ত বিষয়ে, সেগুলোর বিষয়ে শরীয়তের হুকুম কি হতে পারে সেটা তো আর বলার অবকাশ রাখে না। এমনকি হালাল না এরকম কোনো মহিলা, এরকম কোনো নারীর সাথে মুসাফাহা করার অনুমতি শরীয়তে নেই। আজনবী বা অপরিচিত গায়ের মাহরাম মহিলার সাথে হ্যান্ডশেক করা, মুসাফাহা করারও অনুমতি শরীয়তে নেই। রাদার দেন ওইখানে দুইজন একসাথে ঘুরে বেড়ানো, একসাথে বসা, একসাথে গল্প গুজব করা, একজনের হাঁটুর উপরে আরেকজনের মাথা রেখে সময় কাটানো, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এদের প্রত্যেকের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা স্মরণ করা, যে লা আন ইউতইনা ফি রাসি আহাদিকুম বিমাখিতিন মিন হাদিদ খায়রুন লাহু মিন আন ইয়ামাসসা ইমরাআতান লা তাহিল্লু লাহ। তো প্রথম শর্ত হচ্ছে যে কোনো ধরনের শরীয়ত বিরোধী কোনো কাজ করা যাবে না, এবং এটার আরেকটু ডিটেলস দ্বিতীয় শর্ত যেটা, যে অবশ্যই তাকে ধরা ছোঁয়া কিছু যাবে না, এমনকি তার সাথে মুসাফাহাও করা যাবে না। তৃতীয় বিষয় হচ্ছে যে এই মুহাব্বা তাকে আল্লাহর জিকির থেকে যেন কোনোভাবে গাফিল না করে, এবং বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুহাব্বা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বা থেকে যেন তাকে গাফিল না করে। এখন এই ভালোবাসা পোষণ করতেছে একটা ছেলে একটা মেয়ের প্রতি, আর সেই ভালোবাসার গল্প গুজব চালিয়ে যাচ্ছে, ওইদিকে সালাতের ওয়াক্ত চলে যাচ্ছে, ওইদিকে তার খেয়ালই নেই। হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা সে সমস্ত মোবাইলে কিংবা অন্য কোনো সামাজিক মাধ্যমে সে তার এই প্রেমের আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। তো এটা দ্বারা সে শরীয়তের সীমা লঙ্ঘন করতেছে। কিভাবে? যে আল্লাহর জিকির থেকে সে মানে গাফিল থাকতেছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুহাব্বা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বা থেকে তার কাছে এই মুহাব্বা বেশি প্রায়োরিটি পেয়ে যাচ্ছে। এরকম যেন কোনো অবস্থাতেই না হয়, তাকে আল্লাহর জিকির থেকে গাফিল না করে সে যেন তার এই ভালোবাসা যেন আল্লাহর মুহাব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বা থেকে বড় না হয়। চতুর্থ শর্ত হচ্ছে যে অবশ্যই যে ভালোবাসা পোষণকারী তাকে এরকম লোক হতে হবে যে নিজেকে কন্ট্রোল করতে পারে, নিজেকে নিয়ন্ত্রিত রাখতে পারে। যদি হয় এরকম লোক যে সে তার নিজের নফসের উপরে নিজের কোনো কন্ট্রোল তার নেই, সে নিজেকে কোনোভাবেই সংযত রাখতে পারবে না, তাহলে তার জন্য ওরকম ভালোবাসা পোষণ করা এটা হারাম, কারণ সে দ্রুতই হারামের দিকে ধাবিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামরত অবস্থায় অনেক সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে চুমু খেতেন। এতে কোনো অসুবিধা ছিল না, এই কারণেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার নিজের নফসের উপরে তার পুরোপুরি নিয়ন্ত্রণ ছিল। কিন্তু সাধারণ মানুষরা ওই পর্যায়ে সে হয়তো নিজেকে নিয়ন্ত্রিত রাখতে পারবে না বলেই তার জন্য সিয়ামরত অবস্থায়
এই কাজটা তাদের জন্য ঠিক না। কারণ ওই নিয়ন্ত্রণ শক্তি বা নিজেকে সংযত রাখার ওই শক্তি অন্যের মধ্যে, সাধারণ লোকদের মধ্যে এটা সাধারণত থাকে না। এই কারণে যদি কারো সে নিজেকে নিয়ন্ত্রিত রাখার, নিজের নফসের উপরে নিজের নিয়ন্ত্রণ থাকে, তাহলে সে ভালোবাসা পোষণ করতে পারে যে এই ভালোবাসাটার দ্বারা কোনোভাবেই শরীয়তের সীমা লঙ্ঘন হবে না, কিংবা এটা তাকে হারামের পথে নিয়ে যাবে না। হ্যাঁ, এই বিষয়ে সে যদি কি থাকে, নিশ্চিত থাকে, তাহলে সেটা তার জন্য যায়। কিন্তু যদি লোকটা এরকম না হয়, দুর্বল মনের লোক, একটু কথাতেই সে একদম গলে গেল, কিংবা সে হারামের দিকে সহজেই ধাবিত হয়ে যাবে, এরকম লোক যদি হয়, তাহলে তার জন্য এরকম ভালোবাসা, হ্যাঁ, বিশেষ করে বিপরীত লিঙ্গের প্রতি ভালোবাসা, এটা তার জন্য হারাম। পঞ্চম শর্ত হচ্ছে যে এই বিপরীত লিঙ্গের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসার কথা বলে বেড়ানো যাবে না। যেমন এখন সে সবার সামনে তার এই ভালোবাসার কথা বলছে, তার প্রেমিকার নাম উচ্চারণ করতেছে, তার নামে গল্প গল্প কবিতা রচনা করতেছে। হ্যাঁ, এরকম করা যাবে না। ভালোবাসা পোষণ করতে পারে শরীয়তের সীমার মধ্যে থেকে, তবে তার কথা বলে লোকসমাজে তার কথা বলে বেড়ানো যাবে না। বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলা যাবে না যে আমি তো মুখকে ভালোবাসি, বা এই সেই এই সমস্ত বর্ণনা বিবরণ দেয়া যাবে না। এটা থাকতে হবে কেবলমাত্র নিজের মধ্যে সীমাবদ্ধ, পাবলিসিটি করা যাবে না। অবশ্যই সেটা তাকে গোপন রাখতে হবে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, আলাইহি কিতমানু যালিক ওয়া আল্লা ইফশিয়াহু ইলাল খালক। অবশ্যই এই ভালোবাসার কথা গোপন রাখতে হবে, এটাকে মানুষের কাছে প্রকাশ করা যাবে না। এবং হয়তো কখনো তার সাথে অভিমান হলো, কিংবা তার সাথে এই ভালোবাসাটা বেচতে গেল, ভালোবাসার সম্পর্ক বেচতে গেল, তখন আবার তার নামে মানুষের কাছে বদনাম ছড়ানো, হ্যাঁ, এগুলো কোনো কিছুই করা যাবে না। ষষ্ঠ শর্ত হচ্ছে যে এরকম ভালোবাসার ক্ষেত্রে নিজের প্রিয় পাত্রকে পাওয়ার জন্য বা তার সান্নিধ্য লাভের জন্য, কিংবা তার ভালোবাসা অর্জনের জন্য হারাম কোনো উপায় অবলম্বন করা যাবে না। হারাম কোনো উপায় অবলম্বন করা যাবে না। যেমন এটা এটা আমাদের সমাজে সুবহানাল্লাহ বেশ প্রকটভাবেই বিদ্যমান, যে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, মেয়েটা হয়তো সেই ছেলেটাকে পাত্তাই দিচ্ছে না। সে ওই মেয়ের ভালোবাসা অর্জনের জন্য, হ্যাঁ, কুহানদের জ্যোতিষীদের কাছে যাচ্ছে, তারপরে জাদুকরদের কাছে যাচ্ছে, আরো বিভিন্ন ধরনের তাবিজ কবচ এইগুলার আশ্রয় নিচ্ছে, যাতে কোনোভাবে মেয়েটাকে তার প্রতি ধাবিত করা যায়, মেয়েটা যেন তাকে ভালোবাসে। সেই কারণে সে নানান অবৈধ পন্থা অবলম্বন করে থাকে, তাবিজ কবচ জাদু মন্ত্র এই সমস্ত আশ্রয় নিয়ে থাকে। আর এই যে তাবিজ কবচ বা এই যে সেহের জাদু মন্ত্র, এগুলা এগুলা অবশ্যই শয়তানের সাহায্য ছাড়া তারা কেউ করতে পারে না। তাহলে যদি একটা লোক সে তার প্রেমিকাকে পাওয়ার জন্য বা যাকে ভালোবাসে তাকে পাওয়ার জন্য সে যদি জাদুকরের কাছে যায়, জাদুর আশ্রয় নেয়, এর অর্থ হচ্ছে যে শয়তানের আশ্রয় নিচ্ছে। হ্যাঁ, জাদুমন্ত্রের দ্বারা, জাদুমন্ত্রের মধ্যে কুফুর আছে, জাদুমন্ত্রের মধ্যে শিরক আছে। অতএব ভালোবাসা যাবে, কিন্তু অবশ্যই সেই ভালোবাসার জন্য এরকম কোনো অবৈধ নিষিদ্ধ পন্থা বা উপায় অবলম্বন করা যাবে না। যদি কেউ এরকম কোনো পন্থা উপায় অবলম্বন করে, তাহলে সেটা হারাম, এবং শুধু হারাম না, এটা হবে এই কাজের দ্বারা সে শিরক করলো, সে কুফর, তার শিরক হবে, সেটা কুফর হবে। কারণ সেহের এটা হচ্ছে কুফর, এবং শুধু কুফর না, সেহেরের মধ্যে
ইনডিরেক্টলি কিংবা ডিরেক্টলি এটার মধ্যে শিরক আছে। কারণ যারা সেহের করে তারা শয়তানের আশ্রয় নেয়, শয়তানের কাছে সাহায্য চায়, এবং এটি হচ্ছে শিরক। সপ্তম শর্ত হচ্ছে যে এই সম্পর্কটাকে রাখতে হবে, ভালোবাসার এই সম্পর্কটা রাখতে হবে নিষ্কলুষ, সম্পর্কটা রাখতে হবে নিষ্কলুষ। এখানের মধ্যে এই ভালোবাসার মধ্যে কোনো ধরনের অশ্লীলতা, কোনো ধরনের বেহায়াপনা, কোনো ধরনের নগ্নতা এগুলা যেন স্থান না পায়। এখানে যেন একটা ছেলে এবং মেয়ের তারা দুইজনের একাকী চলাফেরা, একাকী উঠা বসা, এরকম কোনো কিছু কোনো অবস্থাতেই যেন না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন ফাইন্না সালিসাহুমা আশ-শাইতান, যে একজন পুরুষ একজন নারীর সাথে যেন একাকী না থাকে, কারণ তাদের মধ্যে তৃতীয় জন শয়তান থাকে। অতএব ভালোবাসা যাবে, কিন্তু ছেলে মেয়েকে নিয়ে কিংবা মেয়ে ছেলেকে নিয়ে একাকী ওঠা বসা করতে পারবে না, কারণ তাদের মধ্যে তৃতীয় জন শয়তান থাকবে। তবে এই কথা থেকে এটাও বোঝার কারণ নেই যে না আচ্ছা ঠিক আছে, তারা দুইজন থাকবে না, এর সাথে তাদের হয়তো আরো কিছু বন্ধু বান্ধব কয়েকজনকে নিয়ে তারা বসে গল্প গুজব করতে পারবে, সেটা তো অবশ্যই না। এর কারণ হচ্ছে যে যে যাকে ভালোবাসতেছে তাকে নিয়ে যেখানে একাকী বসতে পারতেছে না, সেই জায়গাতে আরো কিছু গায়ের মাহরাম অপরিচিত লোকদের সামনে কিভাবে ওই মেয়েটাকে উপস্থাপন করা যাবে, সেটা তো অবশ্যই হারাম হবে, সেটা বলার অপেক্ষা রাখে না। অতএব কেউ যেন এটা না বুঝে যে আমরা দুইজন তো বসতেছি না, ওই যে আমরা একসাথে হয়তো আরো অনেকেই বসতেছি, সেটা তো হচ্ছে মানে হারামের উপরে হারাম। ইমাম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে একবার আমাকে উমর ইবনে আব্দুল আজিজ আমাকে ডাকালেন এবং দেখে বললেন, ইন্নী উসীকা বিওসিয়্যাহ ফাহফাযহা, আমি তোমাকে একটা ওসিয়্যা করছি, তুমি এটাকে মনে রাখো। ইয়াকা আন তাখলুয়া বিইমরাআতিন গায়রি যাতি মাহরামিন ওয়া ইন হাদ্দাসাতকা নাফসুক আন তুআল্লিমাহা আল কুরআন, সাবধান, তুমি কোনো নারীর সাথে একাকী হয় না, গায়ের মাহরাম কোনো নারীর সাথে তুমি একাকী হয় না কখনো, যদিও তোমার নফস তোমাকে এইটুকু বলে যে তুমি তাকে কোরআন শিক্ষা দিচ্ছ। অতএব বুঝে যে কোরআন শিক্ষা দেওয়ার জন্য একটা গায়ের মাহরাম, একজন গায়ের মাহরাম নারী নারীর সাথে একজন পুরুষ থাকতে পারবে না। কোরআনে কারীম শিক্ষা দেওয়ার জন্য যদি হয়, সুন্নাহ শিক্ষার জন্য হয়, সহিহ আকীদা শিক্ষার জন্য যদি হয়, তারপরেও একজন পুরুষ একজন নারীর সাথে একাকী থাকতে পারবে না। এই জায়গাতে যেমন কোরআনে কারীম শিক্ষা দেওয়ার জন্য কিংবা সহিহ আকীদা শিক্ষা দেওয়ার জন্য একজন পুরুষ একজন নারীকে তাই বলে কি দিতে পারবে না? হ্যাঁ দিতে পারবে, অবশ্যই দিতে পারবে। কিন্তু এই জায়গাতে কি থাকতে হবে? শরীয়তের আদেশগুলো নিশ্চিত করতে হবে, হিজাবের বিষয়টা নিশ্চিত করতে হবে, এবং ওইখানে ওই নারীর অভিভাবকদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। নারীর অভিভাবকের উপস্থিতিতে এবং পরিপূর্ণ পর্দা ব্যবস্থা নিশ্চিত করে সহিহ আকীদা শিক্ষার ব্যবস্থা, কোরআনে কারীম শিক্ষার ব্যবস্থা, সুন্নাহ শিক্ষার ব্যবস্থা সেটা করতে হবে, এবং এটা আদিষ্ট। এই কাজটা আমর মাহমুদ, এটা প্রশংসনীয় কাজ। কিন্তু যে না আমি তো ওই নারীর সাথে কিছু করছি না, আমি তাকে কোরআন শিক্ষা দিচ্ছি, একাকী একটা পুরুষ একজন নারীকে কোরআন শিক্ষা দিচ্ছে, হারাম, এটা করা যাবে না, কারণ তাদের তৃতীয় জন হবে শয়তান। এমনকি কোরআন যদি শিক্ষা দিতে চায় তারপরেও এখানে এই দুইজনের মধ্যে তৃতীয় জন হবে শয়তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আলা লা ইয়াবিতান্না রাজুলুন ইনদা ইমরাআতিন সাইয়্যিবিন ইল্লা আন ইয়াকুনা নাকিহান আও যা মাহরামিন। সহিহ মুসলিমের হাদিস, যে অবশ্যই কোন পুরুষ যেন কোন সাইয়্যিব মানে বিবাহিত নারীর সাথে একাকী রাত্রি যাপন না করে,
তবে হ্যাঁ, যদি সে কি হয়, সে যদি বিবাহিত হয়, আউলা মাহরামিন ইল্লা ইয়াকুনা নাকিহান আউলা মাহরামিন, অথবা ওই নারী যদি কি হয়, তার মাহরাম হয়ে থাকে, তাহলে সেটা ভিন্ন কথা। একজন পুরুষ তার মাহরাম যারা আছেন, হ্যাঁ, ওই এরকম কোন নারীর সাথে সে রাত্রি যাপন করতে পারবে, হ্যাঁ, কিংবা তার বিবাহিত স্ত্রী যদি হয়, তাহলে সেটা তো কথাই নেই। এই বিষয়গুলোকে অবশ্যই, যে বর্তমান আমাদের চলমান সমাজে যে প্রেম আর ভালোবাসার যে 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 বিষয়গুলা বিদ্যমান আছে, আমরা এনকার করছি না, এই বিষয়টাকে অস্বীকার করছি না যে প্রেম থাকতে পারবে না, ভালোবাসা থাকতে পারবে না। এটা আমরা আগে অনেকবার এই বিষয়গুলো আলোচনা করেছি, এবং এটা কোরআন এবং সুন্নাহ থেকে আমরা দেখিয়ে দিয়েছি যে অবশ্যই আল্লাহ আজ্জা ওয়া জাল মানুষের স্বভাবের মধ্যে, তার প্রকৃতির মধ্যেই ভালোবাসা রেখে দিয়েছেন। একটা নারীর প্রতি একটা পুরুষের আকর্ষণ, একটা পুরুষের প্রতি একটা নারীর আকর্ষণ, এটা থাকতে পারে, এটা স্বভাবজাত। কিন্তু এটাকে নিয়ন্ত্রিত রাখতে হবে, এইটাকে শরীয়তের সীমার মধ্যে রাখতে হবে, এবং শরীয়তের সীমার মধ্যে রাখার জন্য তাকে এই বিষয়গুলা, এই যে 7টা বিষয় আমরা বললাম, এই 7টা বিষয় তাকে নিশ্চিত করতে হবে, তাহলে সেটা যায়। আমরা ঢালাওভাবে বলবো না যে অবশ্যই ভালোবাসা এটা না জায়েজ, না, এটা জায়েজ ফি নাফসিহি, আমর মুবাহ, ঠিক আছে। তবে এই 7টা বিষয় অবশ্যই নিশ্চিত করতে হবে। যদি এর মধ্যে কোনো একটা না থাকে, তাহলে এই ভালোবাসা, এই সম্পর্কটা হারাম হয়ে যাবে, নিষিদ্ধ হয়ে যাবে। তো এবং এই বিষয়গুলোকে নিশ্চিত করার জন্যই, এই বিষয়গুলোকে নিশ্চিত করার জন্য যে শরীয়তের সীমার মধ্যে থেকে একটা নারী একটা পুরুষকে, একটা পুরুষ একটা নারীকে যেন ভালোবাসতে পারে, এই বিষয়টাকে নিশ্চিত করার জন্য দ্বীনে ইসলাম আরো কিছু দিক নির্দেশনা, সুস্পষ্ট দিক নির্দেশনা, এবং এই দিক নির্দেশনাগুলো হচ্ছে মৌলিক দিক নির্দেশনা দিয়ে রেখেছে। সেই দিক নির্দেশনাগুলো কি? একটা হচ্ছে যে একজন পুরুষ একজন মানে গায়ের মাহরাম নারীর প্রতি সে তাকাতে পারবে না, কিংবা একজন গায়ের মাহরাম নারী পর পুরুষের দিকে সে তাকাতে পারবে না। হঠাৎ করে যদি চোখ পড়ে যায়, সেটা ভিন্ন কথা। হঠাৎ করে চোখ পড়ে যায়, এটা ভিন্ন কথা। এটার জন্য আল্লাহ আজ্জা ওয়া জাল পাকড়াও করবেন না, কারণ এটা তার অনিচ্ছায় এবং বেখেয়াল বশত, এটা ইচ্ছাকৃত না। অনিচ্ছাকৃত ভাবে যদি কিছু হয়ে যায়, সেটা, এটার জন্য আল্লাহ আজ্জা ওয়া জাল পাকড়াও করবেন না। কিন্তু ইচ্ছা করে কোনো বেগানা মহিলার প্রতি, নারীর প্রতি তাকানো, পুরুষের জন্য নারীর প্রতি, গায়ের মাহরাম নারীর প্রতি তাকানো, এবং নারীর জন্য পরপুরুষের প্রতি তাকানো ইসলাম নিষিদ্ধ করছে। এবং এই জায়গাতে কোরআনে কারীমে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা নির্দেশ দিচ্ছেন যে তারা প্রত্যেকেই যেন নিজের চোখকে সংযত রাখে। কোরআনে কারীমে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন, কুল লিল মুমিনিন ইয়াগুযযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن يغضضن وقل للمؤمنات يغضضن من أبصارهن, তারা যেন তাদের চোখকে সংযত রাখে, ويحفظن فروجهن। এবং আরেকটা নির্দেশনা কি? এই নির্দেশনাগুলো হচ্ছে মৌলিক। প্রথমত চোখকে সংযত রাখা, আর আরেকটা বিষয় হচ্ছে যে নির্দেশটা কেবল নারীদের প্রতি। চোখ সংযত রাখার এই নির্দেশটা পুরুষ এবং নারী দুজনের প্রতি। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। তাহলে চোখকে সংযত রাখা, যৌনাঙ্গকে হেফাজত করা, এই দুটি নির্দেশ পুরুষের প্রতি যেমন নারীদের প্রতিও তেমনি। আরেকটা মৌলিক নির্দেশ হচ্ছে সৌন্দর্য প্রদর্শন না করা, এবং এই নির্দেশটা কেবল নারীদের জন্য। এই আয়াতের পরবর্তী অংশে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন,
ওয়ালা ইউবদিনা জিনাতাহুন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না আও আবাইহিন্না আও আবাই বুউলাতিহিন্না ইলা আখিরিল আয়াত। যে তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, তবে তাদের স্বামীর জন্য কিংবা তাদের পিতার জন্য, এই যে এখানে যে যাদের কথা বলা হয়েছে, কেবল তাদের সামনে একজন নারী তার সৌন্দর্য প্রদর্শন করতে পারে, এছাড়া সাধারণভাবে অন্য কারো সামনে সে যেন তার সৌন্দর্য প্রদর্শন না করে। তাহলে এই মৌলিক যে দুইটা নির্দেশ, এই নির্দেশটা কিসের জন্য? যাতে করে একজন পুরুষ এবং একজন নারী তার মধ্যে অবৈধ ভালোবাসার সম্পর্ক তৈরি না হয়। অবৈধ ভালোবাসার দরজা বন্ধ করার জন্য এই দুইটা বিষয় হচ্ছে কি মৌলিক নির্দেশনা। প্রথমত চোখকে সংযত রাখা, এবং দ্বিতীয় বিষয় হচ্ছে নারী তার সৌন্দর্য যেন প্রদর্শন না করে। তাহলে একজন নারী যদি তার একটা পুরুষ একটা নারীর সৌন্দর্য সম্পর্কে সে অজ্ঞত, জানে না এই নারীটা আসলে কালো না সাদা, জানে না এই নারীটা সুশ্রী না বিশ্রী, তাহলে কিসের প্রতি তার ভালোবাসা তৈরি হবে? এজন্য কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি যেন তার স্ত্রীদেরকে, তার মেয়েদেরকে জানিয়ে দেন যে তারা যেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনি আপনার মেয়েদেরকে বলুন, এবং মুমিন নারীদেরকে বলুন আপনি ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের উপরে তাদের ওড়না ঢেকে রাখে। যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, এটা হচ্ছে তাদেরকে চেনার জন্য খুবই সহজ, এবং এর দ্বারা ফালা ইউযাইনা, তাদেরকে কষ্ট দেয়া হবে না। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, তারা অনাকাঙ্ক্ষিত কষ্ট থেকে তারা রেহাই পাবেন। কারণ ওড়না যখন দেখে রাখা হবে, চাদর যখন তারা চাদর দিয়ে যখন নিজেদেরকে দেখে রাখবেন, তখন তাদেরকে চিনবে না কেউ। আর যদি না চেনে, তাহলে তাদেরকে কষ্ট দেওয়ার, তাদেরকে উত্ত্যক্ত করার, ডিস্টার্ব করার কোনো কারণ থাকবে না। শরিয়া ইসলামিয়া সর্ববিষয়ে মানব জাতিকে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে। প্রথমত যে ভালোবাসাটা হতে পারে, এটাকে অস্বীকার করা যাবে না। নারী পুরুষের মধ্যে ভালোবাসা থাকবে, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। এই ভালোবাসাটা জায়েজের সীমার মধ্যে থাকার জন্য যে 7টা শর্তের কথা আমরা বললাম, ওই 7টা শর্ত থাকতে হবে। এবং যে 7টা শর্তকে আমরা অত্যন্ত সংক্ষিপ্তভাবে 2টা কিতে বলেছি, যে একটা হচ্ছে আল্লাহর জিকির থেকে যেন সে গাফিল না হয়, এবং আরেকটা হচ্ছে যে এর দ্বারা যেন সে আল্লাহর নাফরমানি যেন না হয়। এবং এরই বিস্তারিত বিবরণ হচ্ছে ওই 7টা শর্তের মধ্যে একটু বিস্তারিত। আচ্ছা, এই গেল এক। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে এটা হচ্ছে যে যখন ভালোবাসা হয়ে যাবে, তখন এটা সেই রকম অবৈধ ভালোবাসার পথ যেন খোলা না থাকে, অবৈধ ভালোবাসার পথ যেন রুদ্ধ হয়, বন্ধ থাকে। সেটা বন্ধ করার জন্য মৌলিক নির্দেশনা হচ্ছে চোখকে সংযত রাখা, এবং নারীদের প্রতি বিশেষ নির্দেশ হচ্ছে যে তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। তাহলেই দেখা যাবে যে অবৈধ প্রেমের ছড়াছড়ি এইটা বন্ধ হয়ে যাবে। কি দেখে কে কাকে ভালোবাসবে? একটা ছেলে একটা মেয়েকে দেখতেছে না, ও কি রকম, তার মধ্যে কি সৌন্দর্য, তার মধ্যে যে আকর্ষণীয় যে বিষয়গুলো আছে, যে 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 অঙ্গগুলো দেখে সে একটা নারীর প্রতি তার আকর্ষণ তৈরি হবে, ওই অংশগুলো তো ঢাকা। তাহলে কোথা থেকে ভালোবাসা তৈরি হবে? তো এই অবৈধ বা এরকম ভালোবাসার পথকে ইসলাম রুদ্ধ করে দেওয়ার সিস্টেম বলে দিছে চোখকে সংযত রাখা, এবং নারীদের জন্য তারা যেন নিজের সৌন্দর্য প্রদর্শন না করেন। এবং এ বিষয়ে আরো কিছু বিষয়ে কোরআনে কারীমের নির্দেশনা আছে, যে এখন হয়তো দেখা গেল যে একজন নারী তার নিজেকে দেখে রাখছে, ঠিকই চোখকেও সংযত রাখছে, কিন্তু যদি মুখে এই জায়গাতে সে ছেড়ে দেয়, হ্যাঁ,
মুখকে ছেড়ে দিল, চুপ সংযত, শরীরে আবরণও ঠিক আছে কিন্তু মুখকে ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে কিন্তু ফিতনার দরজা খোলা রয়ে গেছে। ইসলাম ওই ওই দরজাটা বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে। এবং সেটা কিভাবে? সূরাতুল আহজাবে আল্লাহ আজ্জা ওয়া জাল বলে দিয়েছেন, ইয়া নিসা আন-নবী, নির্দেশ নিসা আন-নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের প্রতি, এই উম্মাহাতুল মুমিনিনদের প্রতি, এই পুত পবিত্র নারীদের প্রতি যদি, যাদের উত্তম স্বভাব, উত্তম আখলাক, উত্তম চরিত্র সম্পন্ন নারীদের প্রতি যদি এই নির্দেশ হয়ে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের প্রতি যদি এই নির্দেশ হয়ে থাকে, তাহলে অন্যান্য সাধারণ নারীদের ক্ষেত্রে এই নির্দেশটা আরো কত প্রবলভাবে প্রযোজ্য, এটা বলার অপেক্ষা রাখে না। আল্লাহ আজ্জা ওয়া জাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে ডেকে বলছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না, যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে তোমরা অন্য নারীদের মতো না। ফালা তাখবা'না বিল কাউল, ফালা তাখবা'না বিল কাউল, তোমরা কথার মধ্যে নম্রতা অবলম্বন করো না, সুর নামিয়ে, ফালা তাখবা'না বিল কাউল, সুর নামিয়ে কথা বলো না। ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, তাহলে যার অন্তরের মধ্যে রোগ রয়েছে সে তার 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 মধ্যে একটা তাম বা তার মধ্যে একটা লিপ্সা কাজ করবে। ওয়াকুলনা কাওলাম মারুফা, তবে কথা বলো উত্তম কথা, কাওলাম মারুফা। এই নির্দেশনার মাধ্যমে ইসলাম এই যে অবাধে কথা বলা যে দরজা, যেটা এই দরজাটাও বন্ধ করে দিচ্ছে। কারণ প্রেম তিনভাবেই হতে পারে, একটা হচ্ছে দেখার মাধ্যমে, চোখের ভাষা, আরেকটা হচ্ছে চোখের দেখা, এই যে চোখে চোখে চাওয়া, এই পথ বন্ধ করে দিল। আবার সৌন্দর্যতার প্রতি যে আকর্ষণ, সেটাও সেই পথ বন্ধ করে দিল যখন নারীকে নির্দেশ দিল যে তুমি তোমার সৌন্দর্য প্রদর্শন করো না। এখন দুইটাই যদি থাকে বন্ধ, কেউ কারো দিকে তাকালো না, সৌন্দর্যটাও দেখলো না, কিন্তু মোবাইল খোলা, টাইপ খোলা, হোয়াটসঅ্যাপ খোলা, ওইখানে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা কথাবার্তা হচ্ছে, তাহলে ফিতনার দরজা কিন্তু খোলা রয়ে গেল। কোরআনে কারীম ওই পথ বন্ধ করে দিছে, ফালা তাখবা'না বিল কাউল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলান মারুফা। দেখা যায় যে এইটা দুইটাই হয়, অনেক ছেলে অনেক মেয়ে যখন কথা বলে, একটা মেয়ে আর একটা ছেলের সাথে যখন বিয়ের আগে কথাবার্তা বলে, তো সুর খুব নামিয়ে, কৃত্রিম স্বরে খুব সফটলি, হ্যাঁ, বা ওই সুরের মধ্যে অনেক তার একটা আর্ট নিয়ে আসে, যাতে তার সাউন্ডটা খুব মেলোডিয়াস মনে হয়। হ্যাঁ, এর দ্বারা সে আকৃষ্ট করতে চায়। এগুলা হাবাইলুশ শাইতান, হাবাইলুশ শাইতান। তো ছেলেটা যখন শুনলো, বাহ কি মিষ্টি সুর তোমার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কিন্তু বিয়ের পরে ওই নারী স্বর যখন শুনে, তখনই বলবে যে বাবার এই কি অবস্থা, আগে তো শুনলাম এটা কোকিলের সুর, এখন শুনতেছি এটা কাকের সুর। হ্যাঁ, তখনই তার প্রকৃত চেহারা প্রকাশ পায়, এবং তখনই বিচ্ছেদ এবং এই যে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব সংঘাত এগুলো তৈরি হয়। বিয়ের আগে সব মিষ্টি মিষ্টি কথা, কারণ এইসব সবকিছু হচ্ছে কৃত্রিম ভাবে, নারী তার সুরকে নরম করছে সে কৃত্রিম ভাবে, হ্যাঁ, যাতে সে ছেলেটা তার সুরের প্রতি আকর্ষিত হয়, তার প্রতি তার আকর্ষণ তৈরি হয়। ছেলেও দেখা গেল মাশাআল্লাহ আসলে অত্যন্ত বদমেজাজি একটা রাগী ছেলে, কিন্তু ওই বিয়ের আগে মেয়ের সাথে যে কথাবার্তাগুলো, তো মানে একদম সব কৃত্রিম কথাবার্তা, মনে হবে যে তার মতো নরম হৃদয়ের আর উদার মনের মানুষ আর এই দুনিয়াতে নেই। এত সব যে তার মধ্যে রাগ, মানে হত্যা, এগুলা কিছুই নেই। এবং মেয়ের জন্য সে নিজেকে একেবারে কোরবান করে দিচ্ছে, কিন্তু বিয়ের পরেই আসল রূপ প্রকাশ পায়।
তখন দেখা যায় যে এটা আসলে হিংস্র, বাঘের চেয়েও অনেক বেশি হিংস্র। একটা মেয়েকে বিয়ের আগে মনে হয় মাশা আল্লাহ, এত এত নম্র, এত ভদ্র, হ্যাঁ, যার মধ্যে কোনো কি নেই, মানে অনন্যা, অতুলনীয় একটা নারী, কত নরম কথাবার্তা, সুন্দর কথাবার্তা, তার মধ্যে কত মায়া মহাব্বা, এর বিপরীত কোনো কিছুই তার মধ্যে নেই। কিন্তু বিয়ের পরে দেখা গেল যে আসলে হয়তো তার যে চরিত্র, সেই চরিত্রটা হচ্ছে একটা নাগিনীর চরিত্র। হয়তো এই চরিত্র দেখেই এই কি বলেছিলেন যে এটা তার কাছে হয়তো ধরা পড়ছে, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির লালিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। হ্যাঁ, রবীন্দ্রনাথ এই নারীদেরকে ঢালাও ভাবে বেচারা বলছেন, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির লালিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। তো যে যে লোকটা নারীদেরকে বললো যে তারা নাগিনী, ওই নারীরাই আবার দেখা যায় যে এই রবীন্দ্রনাথকে তারা একদম মানে মনের মানুষ। হ্যাঁ, রবীন্দ্রনাথের জন্য তারা একদম নিজেকে কি করে ফেলতেছে। তো এইগুলা এদের এদের কথা, এদের তো যে কোনো নীতি বা তাদের কথাবার্তার আগাগোড়া মিল না থাকা, এটাই খুবই স্বাভাবিক, এটা আমাদের আলোচ্য বিষয় না। তো বিষয় হচ্ছে যে আসলে এই যে ফালা ইয়াখদা'না বিল কাউল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, এই নির্দেশের মাধ্যমে ইসলাম কথার দ্বারা অবৈধ প্রেমের সুযোগ তৈরি হওয়ার পথ বন্ধ করে দিছে। এখন একটা 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 মেয়ের সাথে একটা ছেলের কথাও হচ্ছে না, তার সাথে দেখাও হচ্ছে না, তার সৌন্দর্য সে দেখছে না, প্রেমটা আসবে কোন দরজা দিয়ে? আসার মূল দরজাগুলো, সদর দরজাগুলো এই জায়গাতেই বন্ধ হয়ে গেল। হ্যাঁ, তারপরেও আরো দুই একটা এই যে চুরাই দরজা খোলা রয়ে গেছে, ছোট দরজা আরো দুই একটা খোলা রয়ে গেছে। সেই দরজাগুলো কি? সেই দরজাগুলোর মধ্যে একটা হচ্ছে যে বেচারা হয়তো ওই মেয়ের কথা শুনতে, ওর সাথে কোনো কথাবার্তা হচ্ছে না, একটা মেয়ের সাথে কথাবার্তা হচ্ছে না, তাকে সে দেখতেও পাচ্ছে না, তার সৌন্দর্য সে কিছু বুঝতেছে না, দেখছে না, কিন্তু তারই স্ত্রী হয়তো তার কাছে আরেকজন মেয়ের বা আরেকজন নারীর সৌন্দর্যের এমন বর্ণনা দিচ্ছে যে একদম লাইভ দেখাচ্ছে আর কি। হ্যাঁ, এই আরেকটা দরজা খুলে দিল। এর জন্য এই পথ ইসলাম বন্ধ করে দিছে যে একজন নারীর জন্য এটা ঠিক না যে সে অন্য নারীর রূপ গুণ এইগুলা সে তার নিজের স্বামীর কাছে বর্ণনা করবে, সে তার মাহরামের কাছে বর্ণনা করবে, এটা ঠিক না। কারণ ওই নারী হয়তো বুঝতেছে না যে সে নিজেই নিজের পায়ে কুড়াল মারতেছে। আরেকজন নারীর রূপ গুণের বর্ণনা সে দিচ্ছে এমন ভাবে, ওইদিকে ওই পুরুষটা মনে হচ্ছে যে ওই নারীটাকে লাইভ দেখতেছে। তখন থেকে তার মনের মধ্যে ওই নারীর প্রতি একটা আকর্ষণ তৈরি হলো, সেখান থেকেই চিন্তা, এবং সেই চিন্তাগুলো এই বিক্ষিপ্ত চিন্তাগুলোই পরবর্তীতে একটা একটা মানে সুসংগঠিত হলো। তারপরে যা হবার তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে এটা একটা পরিপক্কতার দিকে চলে যায়। এই পথ যেন বন্ধ থাকে। কোনো নারীর জন্য উচিত না অন্য কোনো গায়ের মাহরাম নারীর রূপ গুণের বর্ণনা তার স্বামীর সামনে তুলে ধরা। হ্যাঁ, তবে তার মধ্যে যদি কোনো উত্তম আখলাক থাকে এবং সেটা যদি শিক্ষণীয় কিছু হয়, তাহলে যে হয়তো একজন সিস্টারের মধ্যে তার মধ্যে এই ভালো উত্তম গুণগুলো আছে, এইটা কিনা নিষিদ্ধ না। কারণ তখন হয়তো ওই ওই পুরুষ তার স্ত্রীকে বলবে যে তুমি নিজেকে এই গুণগুলোতে তুমি গুণান্বিত করো, কিন্তু যখন তার রূপের বর্ণনা দিতে যাবে তখনই কিন্তু ফিতনার সম্ভাবনা বেড়ে যাবে। এই কারণে এই সমস্ত চুরাই পথগুলো ইসলাম বন্ধ করে দিতেন। এই নির্দেশনাগুলো যদি মেনে চলার পরেও কারো মধ্যে কখনো যদি কোনো ধরনের প্রেমের সম্পর্ক হয়ে যায়,
বা কারো প্রতি কারো মনের একটা আকর্ষণ তৈরি হয়, তাহলে সেটা জায়েজ না। আকর্ষণ তৈরি হওয়ার পরে যদি তার মধ্যে সে ওই 7টা শর্তের মধ্যে 7টা শর্ত মেনে চলতে পারে, তাহলে এটা জায়েজ হবে। এই হচ্ছে শরিয়াতের দৃষ্টিতে ভালোবাসার হুকুম। এবং এই রকম প্রেম, যে প্রেমের মধ্যে কোনো ধরনের অশ্লীলতা নেই, কোনো ধরনের নগ্নতা নেই, যেখানে আছে একজন নারী আর একজন পুরুষকে, কিংবা একজন পুরুষ একজন নারীকে একান্তভাবে পাওয়ার, স্ত্রী হিসাবে পাওয়ার আকুল আবেদন, একটা কামনা, উদ্দেশ্য অবৈধ কোনো উদ্দেশ্য না যে একজন পুরুষ একজন নারীর সাথে সে অবৈধ সম্পর্ক করবে, তাকে নিয়ে ঘুরে, বিয়ের আগে ঘুরে বেড়াবে, তার সাথে ডেটিং ম্যাটিং করবে, এই সমস্ত কোনো উদ্দেশ্য নেই। তারা উভয়ের আগ্রহ, ইচ্ছা হচ্ছে এটাই যে তারা দুইজন বিয়ের মাধ্যমে একে অন্যজনকে একান্তভাবে আপন করে পাবে, এটা হচ্ছে উদ্দেশ্য। এই উদ্দেশ্যে যদি কোনো প্রেমিক এবং প্রেমিকা, এই প্রেমিকার মধ্যে এই উদ্দেশ্য থাকে, তাহলে তাদের সেই উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য সহযোগিতা করা, সেটা জায়েজ। এই মাসালাটা খেয়াল রাখবেন। যদি হয় এরকম যে এই যে বর্তমান সময়ে, হ্যাঁ, যেমন এই যে এই যে কি রেন্ট্রি হোটেলে যে কয়েকদিন আগে যে ঘটনাটা ঘটে গেল, এক বন্ধু আরেক বন্ধু ও তার অন্যান্য বন্ধুগুলোকে সাহায্য করলো, সেখানে দুজন নারী ধর্ষিত হলো, বা তারা তারা নির্যাতনের শিকার হলো। এখানে যারা সাহায্য করছে এরাও কিন্তু অপরাধী, চরমভাবে অপরাধী। অবৈধ কোনো কাজে কাউকে কোনো সহযোগিতা করা যাবে না। এখন যদি সেটা প্রেম, ভালোবাসা যাই হোক না কেন, সেই ভালোবাসার উদ্দেশ্য যদি হয় অবৈধ, অবৈধভাবে একটা ছেলে একটা মেয়েকে পেতে চায়, হ্যাঁ, এই জায়গাতে যদি তার অন্যান্য বন্ধুরা যদি তাকে কোনো রকম সহযোগিতা করে, তাহলে তারাও গুনাহের অধিকারী হবে, গুনাহের অংশীদার হবে। এটা কোনোভাবে এটা হারাম। কিন্তু যদি হয় এরকম যে ওদের মধ্যে এই ধরনের কোনো ধরনের অশ্লীলতা কিংবা অবৈধ কোনো উদ্দেশ্য নেই, তারা কেবল দুজন দুজনকে বিয়ে করতে, স্বামীর স্ত্রী হিসাবে, স্ত্রী স্বামীকে, মহিলা পুরুষকে তার স্বামী হিসাবে পেতে চায়, আর পুরুষ ওই মহিলাকে তার স্ত্রী হিসাবে পেতে চায়, এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। মূল কথা, যে প্রেমের মধ্যে কোনো ধরনের অশ্লীলতা নেই, যে প্রেমের মধ্যে কোনো অবৈধ উদ্দেশ্য নেই, ওই ধরনের প্রেমের বাস্তবায়নে সহযোগিতা করা, সেটা কি আছে? জায়েজ আছে। সালাফরা সেটা করছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই বিষয়ে সহযোগিতা করছেন। যেমন মুগীরা এবং এই যে বারীরা রাদিয়াল্লাহু আনহা, রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনহা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মুগীর তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে, স্ত্রীর সাথে তার বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে তিনি একদম উন্মাদ হয়ে আছেন, মানে স্ত্রীকে পাওয়ার জন্য, ওই মহিলাকে পুনরায় পাওয়ার জন্য, এই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে দাগ থাকে। মুগীস বেচারা হাঁটতেছেন, কাঁদতেছেন, তার স্ত্রীকে পাওয়ার জন্য। এই জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী বারীরাকে সুপারিশ করলেন, লাউরা যাকি, তুমি যদি রুজু করতে, আবার যদি তুমি তার কাছে ফিরে যেতে। এখানে তাদের, মুগীস রাদিয়াল্লাহু আনহুর কোনো অবৈধ উদ্দেশ্য ছিল না। তিনি চেয়েছিলেন যে তার বিচ্ছেদ হওয়া সেই স্ত্রীকে আবার স্ত্রী হিসাবে পেতে,
সেই যে কারণে তিনি সুপারিশ করেছেন, ওই নারীকে বলেছিলেন যে তুমি যদি তাকে রুজু করতে, তাকে আবার তাকে ফিরে তার কাছে ফিরে যেতে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনি কি এটা আমাকে নির্দেশ দিচ্ছেন? আমার আপনার এটা কি আপনার নির্দেশ, আদেশ যে আমি তার কাছে ফিরে যাই? যে না, আমার আদেশ না, আমার সুপারিশ। ইন্নামা আনা শাফিউ, আমি সুপারিশ করছি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলতেন যে এটা আমার নির্দেশ, তাহলে সেই নির্দেশকে উপেক্ষা করা, উপেক্ষা করার কোনো অধিকার বরিরার ছিল না, তাকে সেই নির্দেশ মানতেই হতো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে তার নির্দেশ করেননি, বলেছেন আমি সুপারিশ করছি। কারণ মুগীসের এই যে অবস্থা দেখছি, বেচারা হাঁটতেছে আর এই দিকে তোমাকে মিস করতেছে, এই বিষয়টা আমার মনে দাগ কাটতেছে, যে কারণে আমি সুপারিশ করছি। এবং এই যে এরকম আরো অনেকগুলো ঘটনা আমাদের চালাকদের মধ্যে বিদ্যমান, যে তারা এরকম প্রেমিক প্রেমিকা যারা, যাদের প্রেমের উদ্দেশ্য হচ্ছে বিয়ে, অবৈধ কোনো উদ্দেশ্য নেই, এদের বিষয়ে তারা সুপারিশ করেছেন। আর এরকম ভালোবাসা শুধুমাত্র এই যে সালাফদের মধ্যেই না, বরং অন্যান্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের মধ্যেও ছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও এটুকু বলেছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম আন-নিসাউ ওয়াত-তিব। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিষয়ে তিনি স্পষ্টভাবে বলেছেন যে আহ, তার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছেন আয়েশা এবং তার বাবা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুজিতু হুব্বাহা, যে তার ভালোবাসা আমাকে দেয়া হয়েছে। এই ধরনের যে সমস্ত প্রেমিকদের প্রেমের উদ্দেশ্য হচ্ছে, প্রেমের মধ্যে কোনো ধরনের অবৈধ উদ্দেশ্য নেই, যাদের প্রেমের মধ্যে আছে যে প্রেমটা নিষ্কলুষ প্রেম, সেই ক্ষেত্রে একজন প্রেমিক বা প্রেমিকাকে সহযোগিতা করা, এটা শরীয়ত সম্মত। এবং এর যথেষ্ট উদাহরণ খুলাফায়ে রাশিদিন এবং সালাফদের মধ্যে এটা পাওয়া যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এ ধরনের আশিকের জন্য সুপারিশ করেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু করেছেন, এমনি ভাবে আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে একবার একটা ছেলেকে ধরে নিয়ে আসা হলো। সে একটা গোত্রের একটা বাড়িতে রাতে তাদের দরজা দাঁড়িয়েছিল। তাকে ধরে এনে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে পেশ করা হলো। তো তিনি জিজ্ঞেস করলেন, ছেলেটা, এই যে কি ব্যাপার, তুমি ওইখানে রাতে ওই জায়গাতে ওদের বাড়িতে কেন? তো ছেলেটা বললো যে আমি আসলে চুর না, আমি আপনাকে সত্য কথা বলছি। বলে সে একটা কবিতা আবৃত্তি করলো, تعلقت في دار الرياح خودة يظل لها من حسن منظرها البدر لها في بنات الروم حسن ومنتب إذا افتخرت بالحسن خافتها الفخر فلما تركت الدار من حر مهجتي أبيت وفيها من توقدها الجمر تبادر أهل الدار بين ثم الصيح هو اللص محتوما له القتل والأشر। সে তার ঘটনা বর্ণনা করলো যে এখানে একজন নারী আছে, যে নারী অপূর্ব সুন্দরী এবং যার সৌন্দর্যের বিষয়ে ফখর করা যায়। হ্যাঁ, 14 হাতের চন্দ্র থেকেও আরো আরো উজ্জ্বল, আরো সুন্দর। তো ওই তাকে পাওয়ার জন্য তার প্রতি আমার মনের আবেগ আর আকর্ষণ নিয়ে আমি ওইখানে গিয়েছিলাম। তখনই ওই পুত্রের লোকরা দৌড়ে এসে বলল যে এটা চোর, একে ধরো এবং তার শাস্তি হচ্ছে মাহতুমাল্লাহুল কাতলু ওয়াল আকলু, হয় তাকে হত্যা করা অথবা তাকে জেলে পুরা। হ্যাঁ, এই আমাকে ধরে নিয়ে আপনার কাছে নিয়ে আসলো। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু যখন তার এই কবিতাটা শুনলেন, রক্ষা লাহু, তার অন্তরটা ছেলেটার প্রতি নরম হয়ে গেল। অন্তরটা নরম হয়ে গেল।
তখন আলী রাদিয়াল্লাহু আনহু মুহাল্লাব ইবনে রিয়াহকে বললেন যে তাকে ছেড়ে দাও এবং এই যে মানে তার বিষয়টাকে তাকে তাকে ক্ষমা করে দাও, ইসমাহ লাহু। তখন তিনি বললেন, ইয়া আমির আল মুমিনিন সালহু মান হুয়া, যে তাকে জিজ্ঞেস করেন সে তার পরিচয় কি, সে কোথা থেকে। তখন সে তার নাম বলল, আন-নাহাস ইবনু উয়াইনা। তখন মুহাল্লাব ইবনে রিয়াহ বললেন, উযহা ফাহিয়া লাক, ওই মেয়েটাকে তিনি তাকে দিয়ে দিলেন, তার কাছে বিয়ে দিয়ে দিলেন, ওই মেয়েটাকে তার কাছে বিয়ে দিয়ে দিলেন। তো এইটাও হচ্ছে প্রমাণ যে এই যে সালাফরা মানে সত্যিকার অর্থে যে যারা প্রেমিক, যাদের প্রেমের মধ্যে কোনো ধরনের নগ্নতা অশ্লীলতা নেই, তাদেরকে তাদের উদ্দেশ্য বাস্তবায়নে সহযোগিতা করেছেন। এমনি ভাবে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকেও কি আছে, প্রমাণিত আছে যে তিনিও এরকম প্রেমিকাকে তাদের বিয়ের জন্য সহযোগিতা করেছেন। সুলাইমান ইবনে আব্দুল মালিক, ওনার এক ওনার এক দাস ছিল, তার এক গোলাম ছিল এবং তার একজন ওই যে দাসী ছিল। তারা একে অপরকে ভালোবাসতো। তো একদিন ওই দাস ছেলেটা, ওই গোলামটা ওই দাসীকে উদ্দেশ্য করে, যে দাসীকে সে ভালোবাসতো, তাকে উদ্দেশ্য করে সে একটা চিঠি লিখলো। ওইখানে লিখলো, ওয়ালাকাদ রাআইতুকা ফিল মানামি কাআন্নামা আতাইতানি মির রিqi ফিকাল বারিদি ওয়া কাআন্না কাফফুকা ফি ইয়াদি ওয়া কাআন্নানা বিতনা জামিআন ফি ফিরাশিন ওয়াহিদি أطفقت يومي كله متراقدا لأراك في نومي ولست براقدي। এই যে দাস এবং এই দাসী দুইজনে কিন্তু সুলাইমান ইবনে আব্দুল মালিক রাহিমাহুল্লাহ। ছেলেটা লিখলো যে আমি তোমাকে ওয়ালাকাদ রাআইতুকি ফিল মানাম, আমি তোমাকে স্বপ্নে দেখেছি, কাআন্নামা আতাইতানি মির রিqi ফিকাল বারিদি, মানে দেখলাম যে তোমার আতাইতানি মির রিqi ফিকাল বারিদি, তোমার ঠান্ডা মুখের ঠান্ডা লালা যেন আমি পেয়েছি। ওয়া কাআন্না কাফফুকা ফি ইয়াদি, যেন তোমার হাত আমার হাতে। ওয়া কাআন্নানা বিতনা জামিআন ফি ফিরাশিন ওয়াহিদি, হ্যাঁ, যে দেখলাম যে দুজনই হয়তো একই বিছানায়। আলা কুল্লি হাল। তো এরপরে ওই দাসীটা ওই চিঠির জবাব দিল, খাইরান রাআইতা, খাইরান রাআইতা ওয়া কুল্লামা আবসারতাহু ফাতানালুহু মিন্নি বিরাগমিল হাসিদি ইন্নী লাআরজু আন তাকুনা মুআনিকি ফাতাবিতু মিন্নি ফাওকা সাদিয়াইনা হিদি ওয়া আরাকা বাইনা খালাখিদি ওয়া দামালিজি ওয়া আরাকা ফাওকা তারাইবি ওয়া মাজাসিদি। তো মেয়েটা আরেকটু অ্যাডভান্স হয়ে জবাব দিল। তার এই কবিতাগুলোর মানে অর্থ আরেকটু 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 বেশ অ্যাডভান্স। বললো যে তুমি যা দেখেছো ঠিকই দেখেছো, হায়রান রাইট ও কুল্লামা আবসারতাহু, তুমি যা দেখেছো তাতানালুহু মিন্নি বিরাগমিল হাসিদি, হিংসুকরা যতই হিংসা করুক, এটা এই যে তুমি যা দেখেছো আমার থেকে সেটা তুমি অবশ্যই পাবে। আমি চাই আন তাকুনা মুআনিকি فتبيت مني فوق ثديي ناهدي وأراك بين خلاخلي ودمالتي وأراك فوق ترائبي ومجاسدي। এই কবিতাগুলোর উত্তর মানে অর্থ যদি কেউ বুঝতে চান, আরবি ল্যাঙ্গুয়েজ পড়েন, তারপরে আপনারা নিজেদের মতো বুঝেন। তো আলা কুল্লি হাল, এটা আমাদের কবিতার অর্থ বা এগুলা বিষয় না। মূল বিষয় হচ্ছে যে তারা দুইজনেই একজন আরেকজনের প্রতি নিজের আবেগ এবং ভালোবাসার কথাটা প্রকাশ করছে। সুলাইমান ইবনে আব্দুল মালিক বিষয়টা যখন জানলেন, ফাআনকাহাল গুলাম, তো ওই মেয়েটাকে ওই গোলামের কাছেও তাকে বিয়ে দিয়ে দিলেন। তো এরকম আরো অসংখ্য অনেকগুলো ঘটনা আছে, যে ঘটনাগুলো দ্বারা প্রমাণিত হয় যে সালাফরা এ ধরনের নিষ্কলুষ প্রেমে বাস্তবায়নে তারা সহযোগিতা করেছেন। কিন্তু অবৈধ যে প্রেমের মধ্যে লম্পটতা, অশ্লীলতা, বেহায়াপনা এবং অবৈধ উদ্দেশ্য বিদ্যমান, অবশ্যই এ ধরনের প্রেমিক এবং প্রেমিকাকে ন্যূনতম সহযোগিতা করা সেটাও হচ্ছে হারাম।
এই বিষয়টা অবশ্যই বুঝতে হবে। দুইটার মধ্যে পার্থক্য আছে। বৈধ প্রেমের বাস্তবায়নে সহযোগিতা করা যায়, বরং কখনো কখনো যে দেখা যায় যে আসলে দুইজন একেবারে কি হয়ে আছে এবং তাদেরকে যদি দিয়ে দেয়া যায়, তাদেরকে দুইজনকে একত্রিত করার ব্যবস্থা করে দেয়া যায় বৈধ পন্থায়, তাহলে তারা তাদের দুইজন থেকে ভালো কিছু আশা করা যায়। এরকম অবস্থায় তাদেরকে সহযোগিতা করা এটা আমরুন মামদুহ, প্রশংসনীয়। অন্যথায় সেটা অবশ্যই একটা বর্জনীয় বিষয়। কোনোভাবেই আহ, অবৈধ প্রেমে কোনো রকম সাহায্য সহযোগিতা করা যাবে না। এবং এই যে এই গেল, এবং আরেকটা বিষয় আলোচনা করেই আমরা আজকের আলোচনা ইনশাআল্লাহ শেষ করব, যে নিজের স্ত্রীকে ভালোবাসা। স্ত্রীকে ভালোবাসা এটা হচ্ছে মানুষের তার পরিপূর্ণতার বা উত্তম গুণের পরিচায়ক। স্ত্রীকে ভালোবাসা এর আগে আমরা যে ভালোবাসার কথা বললাম সেটা হচ্ছে বিয়ের আগের ভালোবাসা। এখন হচ্ছে বিয়ে পরবর্তী ভালোবাসা। স্ত্রীকে ভালোবাসা এটা হচ্ছে মানুষের তার পূর্ণতার পরিচায়ক। উত্তম গুণের, যে সে উত্তম গুণ সম্পন্ন লোকের পরিচায়ক হচ্ছে যে লোকটা সে তার স্ত্রীকে ভালোবাসবে। এবং এই ভালোবাসা এটা অবশ্যই নিন্দনীয় কোনো বিষয় না, বরং এটা প্রশংসনীয় বিষয়। কোরআনে কারীম আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন, মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, মাওয়াদ্দা, এবং তোমাদের মধ্যে এই যে ভালোবাসা এবং তোমাদের মধ্যে সম্প্রীতি এবং দয়া সৃষ্টি করেছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, ইন্না ফি যালিক লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। এই বিষয়ের মধ্যে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শন রয়েছে। তো এই আয়াত থেকে জানা যায় যে নারীদেরকে থাকান বা শান্তির একটা আবাসস্থল আল্লাহ আযজা ওয়া জাল্লা বানিয়েছেন। এবং সাকানান ওয়া জাআলা বাইনাকুম লিতাসকুনু ইলাইহা, সাকানার এই আরবি শব্দের ব্যবহারের ক্ষেত্রে যখন এটা ইলার, সাকানা ইলাইহা, সাকানার পরে যদি ইলা আসে তাহলে সেটা মূলত মানসিক প্রশান্তিটাকে সবচেয়ে বেশি বোঝায়। আর সাকানার পরে যদি আসে ইনদা, সাকানা ইনদাহা, তাহলে সেটা শারীরিক প্রশান্তিকে বোঝায়। সাকানা ইলাইহা মূলত এই যে বিয়ের সম্পর্কের মধ্যে সবচেয়ে বেশি যে বিষয়টা রয়েছে, যে একজন পুরুষ বিয়ের দ্বারা সে তার স্ত্রীর কাছে সবচেয়ে বেশি মানসিক প্রশান্তি লাভ করবে। লিতাসকুনু ইলাইহা, এখানে লিতাসকুনু ইনদাহা বলা হয়নি। মানসিক প্রশান্তি, লিতাসকুনু ইলাইহা, মানসিক প্রশান্তি লাভ করবে। মানসিক প্রশান্তিটাই হচ্ছে আসলে প্রশান্তির পরিপূর্ণ রূপ। মানসিক প্রশান্তিটা এটাই হচ্ছে প্রশান্তির পরিপূর্ণ রূপ। শারীরিক প্রশান্তি এটা কিন্তু পরিপূর্ণ প্রশান্তি না। যেমন একজন লোক পেট ভরে সে খাবার খেলো, শারীরিকভাবে সে শান্ত, কিন্তু সে যদি মানসিকভাবে অশান্ত হয়ে থাকে তাহলে এইটাকে বলা যাবে না সে আসলে পরিপূর্ণরূপে প্রশান্ত। একজন লোক সে যদি মানসিকভাবে পুরোপুরি স্টেবল হয়, প্রশান্ত হয়, তাহলে দেখা যাবে যে তার ঘুম, তার খাওয়া দাওয়া সবকিছুই নিয়মিত হচ্ছে, সবকিছুর মধ্যে একটা রেগুলারিটি আছে এবং সবকিছুর মধ্যেই সে একটা শান্তি পাচ্ছে। কিন্তু মানসিক প্রশান্তি যদি বিদ্যমান না থাকে তাহলে একটা লোক হয়তো পেটে ক্ষুধা আছে বলে খাচ্ছে, কিন্তু ওই খাওয়ার মধ্যে সে তৃপ্তি বোধ করতেছে না। হ্যাঁ, সে চলাফেরা করতেছে ঠিকই, কিন্তু এর মধ্যে কোনো তৃপ্তি বোধ করতেছে না। তো তৃপ্তিবোধটা আসে কোথা থেকে? যে যখন একজন লোক মানসিকভাবে সে প্রশান্ত থাকে। মানসিক প্রশান্তিটাই হচ্ছে প্রশান্তির পরিপূর্ণ রূপ। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। তো
আল্লাহ আজ্জা ওয়া জাল নারীদেরকে, স্ত্রীদেরকে বানিয়েছেন পুরুষদের প্রশান্তির আবাসস্থল হিসাবে। এবং ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, স্বামী স্ত্রীর মধ্যে মাওয়াদ্দা এবং রাহমা তৈরি করে দিয়েছেন আল্লাহ আজ্জা ওয়া জাল। অতএব এই মাওয়াদ্দা এবং রাহমা যদি একটা স্বামী স্ত্রীর মধ্যে না থাকে, সম্প্রীতি, ভালোবাসা, দয়া, এগুলো যদি না থাকে, তাহলে বুঝতে হবে যে এরা স্বামী স্ত্রী হিসাবে এদের মধ্যে অপূর্ণতা রয়ে গেছে, মানুষ হিসাবে এদের মধ্যে অপূর্ণতা রয়ে গেছে। এই যে মানসিক প্রশান্তি, এই মানসিক প্রশান্তি অর্জনের জন্য সবচেয়ে উত্তম ব্যবস্থা হচ্ছে বিয়ে। সবচেয়ে উত্তম ব্যবস্থা হচ্ছে বিয়ে। এর বাইরে যে সম্পর্ক, এর বাইরের সম্পর্কগুলো হচ্ছে মানসিক দুশ্চিন্তা এবং বিচলতার কারণ। বিয়ে সম্পর্কের বাইরে যদি কেউ কোনোভাবে মানসিক প্রশান্তি অর্জন করতে চায়, ভালোবাসতেছে, সে এর দ্বারা প্রশান্তি চাইতেছে, কিন্তু সেটা বিয়ের মাধ্যমে না, তাহলে বুঝতে হবে যে সে এটা প্রতারণা করতেছে। প্রকৃত অর্থে যদি একজন প্রশান্তি খুঁজে, মানসিক প্রশান্তি খুঁজে, তাহলে সেটাকে পূর্ণতা দিতে হবে বিয়ের মাধ্যমে, লিতাসকুনু ইলাইহা। আর এর বাইরে অন্যান্য সম্পর্কগুলো, এগুলা তো প্রশান্তি দেয়া তো দূরের কথা, বরঞ্চ একজন মানুষকে সব দিক থেকে অশান্ত করে তোলে। এবং এইটা তো আমাদের চোখের সামনেই বিদ্যমান। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতেছে, হয়তো সারা রাত জেগে তার সাথে কথা বলতেছে, দিনের বেলা কাজে মন দিতে পারতেছে না, অফিসে মন দিতে পারতেছে না, হ্যাঁ, কোনো কিছুই তার থেকে ঠিকমতো হচ্ছে না, তার মধ্যে সবসময় একটা বিচলতা কাজ করতেছে, অস্থিরতা কাজ করতেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে কি, যে এই যে নানান টালবাহানা কথা, সত্য মিথ্যা বানোয়াট কথাবার্তা, এখন কালকে কি বলবে, হয়তো আজকে দেখা করার কথা ছিল, হ্যাঁ, একটার সাথে কথা দিয়েছে যে আজকে তোর সাথে বিকালে দেখা করব, ওইটার সাথে দেখা করতে পারেনি, আরেকটার সাথে হয়তো চলে গেছে, কারণ কালকে এটাকে, মানে সব দিক থেকে, শারীরিক মানসিক সব দিক থেকেই একটা অস্থিরতা তৈরি হয়। অথচ যেখানে বিয়ের উদ্দেশ্য হচ্ছে প্রশান্তি অর্জন। অতএব প্রকৃত অর্থে যদি একজন মানুষ সে মানসিক প্রশান্তি অর্জন করতে চায়, তাহলে তার জন্য সর্বোত্তম ব্যবস্থা হচ্ছে বিয়ে। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইউরা লিল মুতাহাব্বিনা মিসলুন নিকাহ। আজকের আলোচনা আমরা এখানে রাখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুহাব্বা শারঈয়া, তার নির্দেশিত ভালোবাসা পোষণ, নির্দেশিত পথে ভালোবাসা পোষণ করার, এবং ভালোবাসার যে সর্বোত্তম প্রকার বা সর্বোত্তম ক্যাটাগরি যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা। তিনি যত কিছুকে ভালোবাসেন সে সব কিছুর প্রতি ভালোবাসা, এবং সেসব বিষয়গুলোর প্রতি ভালোবাসা কেবল যেন হয় আল্লাহর জন্যে, কেবল যেন হয় আল্লাহর পথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজে বাজে অন্যান্য ভালোবাসাকে বর্জন করে তার ভালোবাসার পথে এগিয়ে যাওয়ার এবং তার ভালোবাসা অর্জনের তৌফিক আমাদের সবাইকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।